কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল লিরলুক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্ত কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নময়োমি বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং। নময়োমি বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরির নামে বিনে আর কলি জীবে অন্য গতি নাই রে। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় দুদিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের আজ দ্বিতীয় দিবস। আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে স্নাত হওয়ার মনোরথে মধ্যাহ্নকালীন সময়ে দূর দূরান্ত থেকে যারা বাংলাদেশের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্থিত দক্ষিণ শ্রীপদ্মী পরম বৈষ্ণবী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির তথা ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবাশ্রম প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধুব এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। প্রত্যেকের নিকট নিবেদন, কায় মনোবাক্যে আমরা যেন ভগবানের কথাকে শ্রবণ করি। গতকাল আমরা বলছিলাম আত্মার স্বরূপের কথা, যে অনেক লোক বলে থাকেন আত্মা তুষ্ট জগৎ তুষ্ট, আত্মায় যা টানে তাই খাও, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করার কথা কি ভগবান বলেছেন? অনেক লোকেরাই এই মন্তব্যগুলো করে থাকেন যাদের আত্মা সম্পর্কে কোনো ধারণা নেই। কারণ শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে ২০ নং শ্লোকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ম ভূত্তা ভবিতা বান বুয়ঃ অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। ন জায়তে, ন মানে না, জায়তে মানে জন্মগ্রহণ করা, ন জায়তে আত্মা কখনো জন্মগ্রহণ করেন না। ন মৃয়তে, মৃয়তে সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা। আত্মা কখনো মৃত্যুবরণ করেন না। তাহলে কি করেন তিনি? বলছেন হন্য মানে, হন্য মানে মানে নষ্ট হওয়া। শরীর যদি নষ্ট হয়, হন্য মানে শরীরে, শরীর যদি নষ্ট হয়, জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি, যেটা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ২২ নং শ্লোকেও ভগবান বললেন, আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীরে গমন করে। কারণ আমরা সনাতনী হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি বিষ্ণু পুরাণ অনুযায়ী এই মনুষ্য জীবন লাভের পূর্বে আমাদেরকে অনেক জনম
পাড়ি দিতে হয়েছে। গতকাল আমি বলেছিলাম 9 লক্ষ বার জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, তারপর 4 লক্ষ মনুষ্য জনম। যারা এই শাস্ত্রের অমল সত্যকে স্বীকার করেন না, তাদের নিকটে যদি প্রশ্ন ছুড়ে দেয়া হয়, পূর্ব জনম বলে যদি কিছু না থাকতো, কর্মফল বলে যদি কিছু না থাকতো, তাহলে কেউ অন্ধ হয়ে কেন জন্ম নিচ্ছে? কেউ পঙ্গু হয়ে কেন জন্ম নিচ্ছে? কেউ ধনীর ঘরে কেন, কেউ গরিবের ঘরে কেন? যদি কেউ বলে সৃষ্টিকর্তা পরীক্ষা করার নিমিত্তে কাউকে ধনীর ঘরে পাঠিয়েছেন, গরিবের ঘরে পাঠিয়েছেন, অন্ধ কিংবা পঙ্গু করে পাঠিয়েছেন, যদি কেউ বলে থাকে, তাহলে পাল্টা যদি প্রশ্ন ছুড়া হয়, আমার এমন কি অপরাধ আমাকে অন্ধ করে সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছেন? আমার অপরাধটা কি আমাকে পঙ্গু করে সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছেন? আরেকজন সোনার চামচ নিয়ে শিশুকাল থেকে বেড়ে উঠছে, আর আমাকে দারিদ্রের কষাঘাতে থেকে জীবন যাপন করা, আমাকে কষাঘাতে নিপতিত করে জীবন ধারণ করার প্রয়াসী করা হচ্ছে। তাহলে আমার অপরাধটা কি? আমাকে এমন করে সৃষ্টিকর্তার এমন কি আনন্দ, এমন কি তার পরীক্ষা করার কৌশল? অন্য ধর্মের লোকেরা এরকম কথা বলেন যে সৃষ্টিকর্তা পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কিন্তু না, চমৎকার ভাবে আমাদের ধর্ম সলিউশন দিয়েছে। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, ভগবানের নিকটে সবাই সমান। আমরা প্রত্যেকেই আমাদের কর্মফল অনুযায়ী এরকম একটা দেহ পেয়েছি, এরকম একটা সংসার পেয়েছি, এরকম মা বাবা পেয়েছি, গায়ের রং পেয়েছি। তাহলে কর্মফল কি দূর করা যায় না? খারাপ কর্ম কি দূর হয় না? শাস্ত্র বললেন ভজনের মাধ্যমে খারাপ কর্ম দূর করা যায়। কর্মকে বাদ দেওয়ার কথা ভগবান বলেননি। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচে কর্মাণি। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোকে, একটু ইকুটা কমিয়ে দিতে হবে। ভগবান বলছেন, হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্ম নেই, তথাপি আমি কর্ম করি। ভালো করে শ্রবণ করুন মনোযোগ সহকারে। কেন তুমি কর্ম করো প্রভু? যদি হে অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না, আর আমার পদাঙ্ককে অনুসরণ করে সেই সকল ব্যক্তিরা কর্ম থেকে রহিত হবে, আর আমি বর্ণ সংকরের কারণ হব। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে। যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। সেই কর্মযোগে ভগবান বললেন, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে, অপর সাধারণ জন তাকে অনুকরণ করে। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে। তাহলে ভগবানের জগতের বুকে জন্ম নেই, তথাপি তিনি জন্মগ্রহণ করেন লোক শিক্ষার জন্য আর লীলা করে আনন্দ প্রাপ্তির নিমিত্তে। ভগবানের কর্ম নাই, তথাপি তিনি কর্ম করে জগৎকে শিক্ষা প্রদান করেন। তাহলে কর্মকে বাদ দেওয়ার কথা ভগবান বলেননি, বরং অর্জুনকে ধমক দিয়েছেন ভগবান। তার স্বধর্ম থেকে সরে আসার ইচ্ছা পোষণ করার পর ভগবান অর্জুনকে ধমক দিয়েছেন, কুতাত্মা কস্মালমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম। অর্জুন, প্রিয় অর্জুন, এই গুর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শুকানল তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো? এই ধরনের মনোভাব তোমাকে যথার্থ স্থানে উন্নীত করবে না, তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করে দেবে। তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, এটা তোমার কর্ম। কাজেই কর্ম থেকে রহিত হওয়ার কথা বলেনি। যারা বলছেন
কর্মই ধর্ম, কথাটা ঠিক, কিন্তু কর্ম কি সেটা তো জানতে হবে। যারা বলছেন সংসার ধর্ম বড় ধর্ম, কথা ঠিক আছে, কিন্তু সংসার কাকে বলে, সংসার কিভাবে করার কথা ভগবান বলছেন, সংসার ধর্ম বিষয়টা কি সেটা তো জানতে হবে। যারা বলছেন আত্মায় যা টানে তাই খাও, তারা তো আত্মা সম্পর্কেই জানেন না। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট যারা বলছেন, তারা তো আত্মা সম্পর্কে কোনো ধারণা রাখেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না, আত্মা জন্ম গ্রহণ করে না, আত্মার মৃত্যু নেই, একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায় কর্মানুযায়ী। আমরা অতীতের কর্মানুযায়ী বর্তমান জায়গায় আছি, কিন্তু বর্তমানের কর্ম যা করব তা অনুযায়ী ভবিষ্যতে পৌঁছব। সাধনার মাধ্যমে মানুষের স্থান পরিবর্তন হয়, মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। জয় জয় শ্রী রাধে শ্যাম। মানুষ উপরে উঠে সাধনায়, এই জায়গা থেকে এই জায়গায় উঠতে অনেক কষ্ট করতে হবে, অনেক সাধনা করতে হবে। আর সাধনাই কর্ম। আপনি কর্ম করলে কর্মানুযায়ী ভগবান আপনাকে ফল দেবেন। আমরা তো কাজ করতে চাই না, এটাই হচ্ছে বড় কথা। সাধুগুরু বৈষ্ণব আসলে আমরা গিয়ে বলি একটু কৃপা করবেন, একটু আশীর্বাদ করবেন। আবার কেউ কেউ এমনও করে যে বাবা গোসাই একটু জল পড়া দিয়ে যান, এরকম বহু জায়গায় গিয়েছি, বলছে প্রভুজি একটু জল পড়ে দিয়ে যান। জল পড়া দিয়ে কি হবে? আমি যদি নিজে কর্ম না করি তাহলে ভগবান কি আমাকে মুখে তুলে এনে খাওয়াবে? ভগবান তো কর্ম ত্যাগের কথা বলেননি, ভগবান বলছেন কর্ম করো, কিন্তু কর্মটা তুমি কিভাবে করবে। সংসার যে করছো, সংসারটা কিভাবে করবে, এই বিষয়গুলোকে যথার্থভাবে উপলব্ধি করতে হবে। এই জন্য দেখুন, এক দুদিন পাঠে কি বলবো, একটা বিষয় ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যায়। আমরা যদি সপ্তাহব্যাপী শুনতে পারতাম, আমরা অনেক বিষয় জানতে পারতাম। এরপরও ঝুলন উপলক্ষে 6 দিন পাঠ অশ্বদিয়াতে আছে, নোয়াখালী জেলা সদর, এবং আজ রাতে নেওয়াজপুরে আছে। আপনারা আমন্ত্রিত। আমি তরুণদেরকে অনেক ধন্যবাদ এবং হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি, কারণ তারা এত চমৎকার ভাবে সবার সহযোগিতায় সহমর্মিতায় এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা সত্যি আমাদের জন্য একটা বিশেষ প্রাপ্তি। তরুণরা ইচ্ছে করলে, যুবকরা ইচ্ছে করলে সকল কিছু করতে পারে, অসাধ্যকে সাধন করতে পারে। এই জন্য যুব সমাজকে অগ্রসর হতে হবে। আমি যখন গীতা পাঠ শ্রবণ করতে যেতাম ছোটবেলা, তখন গীতা পাঠ শ্রবণ করতে যারা আসতেন তাদের মাঝে প্রায় সবাই তাদের মাঝে বৃদ্ধ, ঘাটের মরা, যারা মরে যাবে এরকম তাদের মাঝে ছিল। আমি যখন আমার জীবনে গীতার কথা শ্রবণ করতে যেতাম, কিন্তু আমি যেদিন প্রচার শুরু করি গুরু গৌরাঙ্গের কৃপায়, আজকে হাজার হাজার তরুণ তরুণী, যুবক যুবতীরা ফলো করছে আমায়। গীতা পাঠের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কারণ যুবক যুবতীরা যদি না জাগে, তরুণ তরুণীরা যদি না জাগে, তাহলে সমাজের কখনো পরিবর্তন সম্ভব নয়। সমাজের যদি পরিবর্তন করতে হয়, সমাজের যদি একটা আমূল পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই আমাদের যুব সমাজকে জাগতে হবে। যুব সমাজের মাঝে একটা পরিবর্তন আনয়নের চেষ্টা করতে হবে। শাস্ত্র না পড়ার কারণে আমাদের মাঝে এই ভ্রান্তিগুলো পরিলক্ষিত হচ্ছে। আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়, তার প্রকৃষ্ট প্রমাণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে। অনেক সায়েন্টিস্টরা উপযুক্ত প্রমাণের কারণে তারা আত্মার অস্তিত্বকে পূর্ণভাবে স্বীকার না করলেও তারা একটা শক্তির কথা স্বীকার করে। আপনি অবাক হবেন, আমেরিকার একদল বিজ্ঞানী যারা ফিজিক্সের উপরে অনেক গবেষণা করেছে, কদিন আগে এই নিউজটা বের হয়েছিল, তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আত্মা চিরন্তন।
দেখুন কত বছর আগে ভগবান আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। আজকে দার্শনিকরা, আজকে বিজ্ঞানীরা গবেষণা করে এই সত্যে পৌঁছানোর চেষ্টা করছে। আমি আপনাদেরকে একটি সত্য ঘটনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ঘটনাটি ঘটেছে 1926 সালে ভারতে। 1926 সালের 11 ডিসেম্বর ভারতের দিল্লির বিরাওয়ালা নামক একটি জায়গায় রং বাহাদুর মাথুর নামক এক ভদ্রলোকের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়, যে কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল শান্তি দেবী। 1926 সালের 11 ডিসেম্বর। কেন এই ঘটনাটি আমি এখানে উল্লেখ করেছি? কারণ ভারতের বিভিন্ন জায়গায় এমন কিছু ঘটনা ঘটেছে জন্মান্তরবাদ নিয়ে, পুরো বিজ্ঞানকে একটা ধাঁধায় ফেলে দিয়েছে। পুরো বিজ্ঞান একটা রহস্যের মাঝে চলে গিয়েছে। এই 11 ডিসেম্বর 1926 সালে যে কন্যা সন্তানটি জন্ম নেয় শান্তি দেবী, এই শান্তি দেবী 4 বছর পর্যন্ত কোনো কথা বলেননি। 4 বছর যখন তার হয়, যখন তিনি কথা বলতে শুরু করেন, ঠিক তখন থেকে একটা বিস্ময় উদ্ভাসিত হয়, সবার দৃষ্টিতে পরিলক্ষিত হয়। সেই শান্তি দেবী তিনি তার মাকে বলতে শুরু করেন, আমার স্বামী রয়েছে, আমার একটা পুত্র সন্তান রয়েছে, 4 বছরের বাচ্চা। এই কথাগুলো যখন বলছে তার মা অবাক হচ্ছে, যে বলছে কোথায় তোর স্বামী? বলছে আমার স্বামী ভারতের মথুরাতে, এবং আমার নাম ছিল লুব্ধি। শান্তি দেবী বলছেন আমার নাম হচ্ছে লুব্ধি, ভারতের মথুরাতে আমার বাড়ি। মা হয়তো ভাবছেন ছোট্ট মেয়ে, কৌতূহল বশত হয়তো একটা স্বপ্নের রাজ্যে বিচরণ করে সেই কথাগুলো বলছে। কিন্তু যত দিন যাচ্ছে তখন সে এত চমৎকার ভাবে ওই মথুরায় যেখানে সে জন্ম নিয়েছিল সকল ঘটনা একের পর এক যেভাবে বলতে শুরু করেছে, একটা ধাঁধার সৃষ্টি হয়েছে। কারণ এই শান্তি দেবী পূর্ব জন্মে অর্থাৎ 1902 সালে ভারতের মথুরার একটি জায়গায় জন্মগ্রহণ করেন, যার নাম হচ্ছে লুব্ধি, এবং তার বিয়ে হয়েছিল সেই ভারতের মথুরার কেদারনাথের সঙ্গে। কেদারনাথের সঙ্গে যখন তার বিয়ে হয়, বিবাহের পর তার প্রথম সন্তানটি মারা যায়, প্রসবের পরই তার মৃত্যু হয়, এবং দ্বিতীয় সন্তানটি যখন সেই লুব্ধির গর্ভে আসে তখন তার স্বামী কেদারনাথ আগ্রার একটা নামী হাসপাতালে নিয়ে যায় সন্তানটিকে ভালোভাবে যেন জগতের বুকে আলো ঘটানো যায়। 1925 সালের 25শে সেপ্টেম্বর সেই লুব্ধি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। 1925 সাল 25শে সেপ্টেম্বর। জন্ম দেওয়ার 9 দিন পর অর্থাৎ 1925 সালের 4 অক্টোবর সেই লুব্ধি মারা যায়। ভালো করে কথাটা বুঝুন। এই কথাগুলো আপনারা গুগল সার্চ করলেও পাবেন, ইউটিউবেও পাবেন। তৎকালীন সময়ের সমগ্র চ্যানেল, সমগ্র সংবাদপত্র মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল ঘটনাটি নিয়ে। এমনকি প্রবাসীর অনেক সায়েন্টিস্টরা, অনেক জার্নালিস্টরা এই বিষয়টি সাক্ষাৎ নেওয়ার জন্য ভারতবর্ষে আসে। 1925 সালের 25 সেপ্টেম্বর সিজারের মাধ্যমে একটা পুত্র সন্তানের জন্ম দেয় লুব্ধি। অতঃপরই তার শরীর খারাপ হতে শুরু করে এবং 1925 সালের 4 অক্টোবর সেই লুব্ধি মারা যায়। তারই 1 বছর 10 মাস 7 দিন পর, 1 বছর 10 মাস 7 দিন পর 11 ডিসেম্বর 1926 সাল সেই লুব্ধি জন্মগ্রহণ করে দিল্লিতে শান্তি দেবী নামে।
শান্তি দেবী নামে জন্মগ্রহণ করে এবং যেভাবে তার পূর্ব লীলার কথা, পূর্ব জন্মের কথা বলতে শুরু করে, সবার মাঝে একটা হইচই পড়ে যায়, সবার মাঝে একটা বিস্ময় পড়ে যায়। সে বলে, আমার স্বামীর নাম কেদারনাথ, আমার স্বামীর একটি কাপড়ের দোকান আছে এবং সেই দোকানটি একটি মন্দিরের পাশে। 8-9 বছর হওয়ার পরই শান্তি দেবী তখন আর তার স্বামীর নাম কেদারনাথ মুখে উচ্চারণ করেন না, কারণ তৎকালীন সময়ে সনাতনী হিন্দুদের মাঝে একটা প্রথা ছিল যে স্বামীর নাম মুখে উচ্চারণ করা যায় না, যদিও সেটা কুসংস্কার। স্বামীর নাম মুখে উচ্চারণ করা যায় না। এখনকার অনেক মায়েরাও এই প্রথাটা মেনে চলেন যে স্বামীর নাম মুখে উচ্চারণ করা যায় না, কিন্তু একটা কুসংস্কার। তখন যখন শান্তি দেবীকে বলা হলো যে তোমার স্বামীর নাম কি, 8-9 বছর হওয়ার পরই তখন সে লজ্জায় লাল হয়ে যেত প্রশ্নটা করার পর, আর বলতো স্বামীর নাম মুখে উচ্চারণ করা যায় না। তখন দিল্লির তারাগঞ্জের রামজেশ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, যার নাম হচ্ছে বাবু বিশন চাঁদ মহাত্মন, শেষ শান্তি দেবীর দূর সম্পর্কের এক আত্মীয়, তিনি যখন এসে শান্তি দেবীকে বললেন, আমি তোমাকে মথুরায় নিয়ে যাব, তোমার স্বামীর নামটা কি আমার কাছে বলো। অত্যন্ত কৌতূহল বশত শান্তি দেবী সেই দিল্লির তারাগঞ্জের রামজেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু বিশন চাঁদের কর্ণে তার স্বামীর নামটা ফিসফিস করে বলে যে আমার স্বামীর নাম কেদারনাথ, সমগ্র ঠিকানা দিয়ে দেয়। তখন সেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাত্মন একটা চিঠি পাঠান ওই ঠিকানায় কেদারনাথ মহাত্মনের কাছে এবং পুরো বিষয়টিকে তিনি খুলে বলেন। কেদারনাথ মহাত্মন অবাক হলো, যেহেতু একটা পুত্র সন্তান সিজারের মাধ্যমে রেখে সে মারা গিয়েছিল, তাই অত্যন্ত কৌতূহল বশত তার ছেলেকে নিয়ে এবং স্ত্রী দেহ রাখার পর তিনি আবার বিবাহ করেছিলেন, দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে শান্তি দেবীর সঙ্গে দেখা করার জন্য মথুরা থেকে দিল্লিতে আসেন এবং সেখানে এসে তিনি পরীক্ষা করার জন্য তিনি বললেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে যে আমি পরিচয় দেব, আমি শান্তি দেবীর, যেহেতু বলছে সে লুব্ধি ছিল, আমি পরিচয় দেব যে আমি লুব্ধির ভাসুর হই, অর্থাৎ কেদারনাথের বড় ভাই হই। কিন্তু কেদারনাথকে দেখার সঙ্গে সঙ্গেই সেই ছোট্ট শান্তি দেবী, যার 8-9 বছর বয়স, তিনি বলছেন, তুমি মিথ্যে কথা কেন বলছো, তোমার গালের এখানে একটা আঁচিল রয়েছে, দূর থেকে সব বলে দিয়েছে এবং একান্তে এমন কিছু কথা বলল যা স্বামী স্ত্রী ব্যতীত আর কারো পক্ষে বলা সম্ভব নয়, জানাও উচিত নয়। এবং টাকাগুলো কোথায় সে লুকিয়ে রাখতো, পূর্ব সকল স্মৃতিচারণ কেদারনাথকে বলতে শুরু করলো। কেদারনাথ অবাক হয়ে গেল। তখন শান্তি দেবীকে নিয়ে দিল্লিতে যাওয়া হয় এবং দিল্লিতে যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজন সবাইকে যখন সামনে আনা হয়, এক এক করে 8-9 বছরের কন্যা শান্তি সবাইকে বলতে শুরু করে দিয়েছে, কোন জায়গায় সে শয়ন করত, পালঙ্ক কেমন ছিল, সকল কিছু সে বলতে শুরু করছে। বিষয়টি নিয়ে হইচই শুরু পড়ে গেল। তখন শাসন করতেন মহাত্মা গান্ধী। 1945 সালের 24শে নভেম্বর মহাত্মা গান্ধী এই বিষয়টিকে অবজারভেশন করার জন্য 15 জন সদস্যকে নিয়ে একটা টিম তৈরি করেন, একটা গবেষণা টিম তৈরি করেন এবং 1945 সালের 24 ডিসেম্বর মহাত্মা গান্ধী 15 জন লোককে দিল্লিতে পাঠান এই বিষয়টিকে অবজার্ভ করার জন্য এবং শান্তি দেবীর সঙ্গে তারা কথা বলে পুরোপুরি সিদ্ধান্ত দেন ঘটনাটা সম্পূর্ণ সত্যি। 1945 সালের 24 নভেম্বর মহাত্মা গান্ধী ওই টিমকে পাঠিয়ে সিদ্ধান্তে উপনীত হন এবং অনেক ডাক্তারেরা অবাক হয়ে যান, বিজ্ঞানীরা অবাক হয়ে যান, পাশ্চাত্যের অনেক বড় বড় সাংবাদিকরা এসে সেই শান্তির সাক্ষাৎকার নিয়েছিলেন। জন্মান্তরবাদ যে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত সিদ্ধ, এটা আমাদের গীতা যেমন স্বীকার করেছে, আমাদের সনাতন শাস্ত্র যেমন স্বীকার করেছে এবং এটা অবশ্যই বিজ্ঞানসম্মত। বিজ্ঞানীরা গবেষণা করে ধীরে ধীরে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। আমি যে তত্ত্বটি আপনাদের কাছে তত্ত্বটি তুলে ধরলাম,
আপনারা এটা গুগল সার্চ করলেও পাবেন, ইউটিউবে সার্চ করলেও পাবেন। জন্মান্তরবাদ স্বতঃসিদ্ধ, কারণ ভগবান নিজেই বলছেন বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেগী। সেই শান্তি দেবী পরবর্তীতে আর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। যতদিন বেঁচে ছিলেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। তিনি সবাইকে বলতেন হিন্দু নারীদের একবারই বিবাহ হয়, এরকম একটা প্রথা। কিন্তু আমাদের বেদে উল্লেখ আছে যে নারীর স্বামী মারা যায় অবশ্যই সেই বিধবা নারী আরেকজন পতি গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় বিয়ের কথা আমাদের সনাতন শাস্ত্র বারবার আমাদেরকে বলেছেন। এবং সেই বিধবা বিবাহের জন্য আপনারা সবাই জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কুসংস্কারকে দূর করার জন্য অনেক তিনি চেষ্টা করেছিলেন। এবং 1857 সালে তারই পুত্র নারায়ণ চন্দ্রকে একটা বিধবা মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে সনাতন ধর্মে বেদের সেই চূড়ান্ত সত্যটি প্রতিষ্ঠিত করেছিলেন। কোন নারী যদি স্বামী মারা যাবার পর আবার দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতে চায় অবশ্যই সনাতন ধর্ম সেটাকে স্বীকৃতি দিয়েছে। এবং সনাতন ধর্ম এমন কথাও বলেছে, হে নারী তুমি তোমার মৃত স্বামীর নিকটে আর ক্রন্দন করিও না, তার স্মৃতিকে ধরে রাখিও না, তুমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করো। কিন্তু সেই লুব্ধি যখন শান্তি দেবী হলেন তিনি বললেন আমি আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার একজনই স্বামী, তিনি হলেন কেদারনাথ। দেখুন এই যে ঘটনা, এই ঘটনাটির মাধ্যমে ভারতবর্ষে হইচই পড়ে গিয়েছিল, বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। কারণ পৃথিবীতে একমাত্র চিরন্তন, একমাত্র বিজ্ঞানীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আজকে বিজ্ঞানীরা, আজকে দার্শনিকরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই সকল তত্ত্বগুলোকে স্বীকার করার জন্য, যাচাই করার জন্য ওরা সেটা চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়, ভারতের একটা চিরন্তন কথাকে উল্লেখ করলাম। এবং সেই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। আমরা গতকাল শুনলাম নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনং ক্লেদন্তি আপন সুশোতি মারুত। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। বেদ অবিনাশী নিত্যম ইয় এন মজম অব্যয়ম কতংশ পুরুষ পার্থ কং গাততি হন্তিকম। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 21 নং শ্লোক। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী নিত্য শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন না। কারণ তিনি উপলব্ধি করেছেন দেহের কেবল বিনাশ হয়, দেহটা পঞ্চভূত দ্বারা তৈরি, এটা পচা দেহ, এক সময় সেটা বিলীন হয়ে যায়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই আত্মা কেমন, আত্মাকে জানতে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নাই। পাশ্চাত্যের একদল সায়েন্টিস্ট, একদল বিজ্ঞানী আত্মার স্বরূপকে জানার জন্য একটা মুমূর্ষু রোগীকে একটা কাচের ঘরের মাঝে ঢুকিয়ে দিল। একটা মরবে এমন একটা রোগীকে কাচের ঘরের মাঝে ঢুকিয়ে দিল। কিন্তু শরীর থেকে যখন আত্মাটা বের হয়ে গেল, কাচ ফেটে বের হয়ে গেল। এটার বিন্দু বিসর্গ তত্ত্ব অবলোকন করার শক্তি তাদের রইল না। কারণ জড় জ্ঞান দ্বারা আত্মাকে কখনো জানা যাবে না, আত্মাকে উপলব্ধি করা যাবে না। শ্রীমদ্ ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ের 17 নং শ্লোকে আমরা জানলাম যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। আপনারা যদি শ্বেতাশ্বর উপনিষদ পড়েন, শ্বেতাশ্বর উপনিষদের 5ম অধ্যায়ের 9 নং শ্লোকে বলা হয়েছে বালা গ্রস শতভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগ জীব সবিজ্ঞেয় চ চানন্তায় কল্পতে। বালা গ্রহ শতভাগস্য কি বলছেন শ্বেতাশ্বর উপনিষদ 5ম অধ্যায় 9 নং শ্লোক বলছেন একটা কেশের অগ্রভাগ, কেশ মানে কি চুল, চুলের যে অগ্রভাগ মানে একেবারে সামনের যে ভাগ, চুলের সামনের অংশটাকে বলছেন কি শতদা কল্পিতস্য চ,
শত ভাগে ভাগ করে, একটা চুলের সামনের অংশকে 100 ভাগ ভাগ করলে যে খণ্ড খণ্ড থাকে তাকে আবার 100 বার ভাগ করলে যে আয়তন হয়, আত্মা হচ্ছে তা। আচ্ছা বলুন তো, একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করে, তার আবার কোণাকে 100 ভাগ করে, অর্থাৎ বলা হয়েছে কেশাগ্রশত ভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ অহম সংকাতিত হি চিৎকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ আত্মার আয়তনটা হচ্ছে একটা চুলের সামনের অংশের 10,000 ভাগের 1 ভাগ, যাকে অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও কখনো নিরীক্ষণ করা সম্ভব নয়। বিজ্ঞান ব্যর্থ, কিন্তু আমাদের পারমার্থিক শাস্ত্র আত্মাকে জানার শিক্ষা দিয়েছে। 10,000 ভাগের 1 ভাগ, একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ আত্মার আয়তন। শক্তিটা কি দেখুন, ভেতরে আছে বলে আপনি কথা বলতে পারছেন, ভেতরে আছে বলে আপনি চলতে পারছেন, ভেতরে আছে বলে আপনি হাসি খুশিতে আনন্দে জীবন পরিচালনা করতে পারছেন। কিন্তু ভেতর থেকে চলে গেলে আপনার কোনো শক্তি নেই। কয়েক ঘন্টার পরই আপনার শরীর ফুলে যাবে, 1-2 দিন 3 দিন পরে পচে শরীর থেকে দুর্গন্ধ বের হবে। ভেবে দেখুন কি শক্তি। তাহলে যে শক্তি ভেতরে আছে বলে আমরা কথা বলতে পারছি, যে শক্তি ভেতরে আছে বলে আমরা চলতে পারছি, যে শক্তি ভেতরে আছে বলে আমরা সমস্ত কার্য করতে পারছি, অথচ সেই শক্তির সন্ধান আমরা অনেকেই করি না। সেই আত্মার যত্ন আমরা কেউ নেই না, সেই আত্মার খাবারের সংস্থানের ব্যবস্থা করি না। গতকাল আমরা জানলাম আত্মা খায় কি, আমরা ব্যবস্থা করি না। আমরা দেহটাকে নিয়ে পড়ে আছি, দেহটা খাঁচা, আমরা কেবল খাঁচার যত্ন নিচ্ছি। একটা চমৎকার মজার গল্প বলে তারপর মূল প্রসঙ্গে ফিরে আসব। মনে করুন আপনাদের এই দক্ষিণ শ্রীপদ্দিতে এক দাদা বিয়ে করেছে। এবার বিয়ে করার পর বৌদি ওই দাদাকে একদিন বলছে, ওগো শুনছ, আমি শুনলাম চট্টগ্রামে একটা বিশাল বাণিজ্য মেলা হচ্ছে, বিয়ের পর তো তুমি কোনোদিন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, চলো না একটু বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। বৌদি যখন দাদার নিকটে বায়না ধরলো, দাদা একটা গাড়ি করে চট্টগ্রামের উদ্দেশ্যে এই দক্ষিণ শ্রীপদ্দি থেকে বৌদিকে নিয়ে যাত্রা করলো। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ বৌদিকে দাদা প্রশ্ন করলো, আচ্ছা তোমার কি কোনো কিছু পছন্দ হয়েছে? বৌদি বলল, আমার একটা চমৎকার জিনিস পছন্দ হয়েছে। বলছে কি? ওই দেখো একটা খাঁচার মাঝে ময়না পাখি দেখা যাচ্ছে। তুমি জানো বিয়ের আগে আমি অনেক ময়না পুষতাম, ময়নাকে আমি বুলি শেখাতাম, তুমি আমাকে এটা কিনে দাও না। নতুন বৌদি দাদার নিকটে বায়না ধরেছে, বিবাহের পরেই প্রথম কোথাও ঘুরতে গিয়েছে, দাদা খাঁচা সহ ময়না পাখিটাকে কিনে দিল। গাড়িতে চড়ে স্বামী স্ত্রী দুজন ময়না পাখিকে নিয়ে দক্ষিণ শ্রীপদ্দি গ্রামে চলে আসলো। প্রত্যেকদিন বৌদি খাঁচাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেতরে ময়না পাখিটাকে খাবার দাবার দেয়, ওকে কথা বলা শেখায়। আপনারা সবাই জানেন ময়নাকে যদি বুলি শেখানো হয় ময়না বুলি বলতে পারে। এইভাবে কিছু কাল যখন গেল, তখন সেই বৌদির ভাই একদিন তাকে বাবার বাড়ি নিতে আসলো। আমাদের সিলেটি ভাষায় নাইর বলে, তোমরা কি দেখো গো বাবার বাড়ি যাওয়াকে কি বলে? নাইর, নাইরই কও। ও তো তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে। অর্থাৎ বৌদির ভাই তাকে নাইর নিতে আইছে। হ্যাঁ ছুট দি বাবা পাঠিয়েছে নেয়ার জন্য। বলছে যাবো তো ঠিকই, তোর জামাইবু তো ব্যবসা আসুক সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আসার পর বলছে দেখো বাবা পাঠিয়েছে, অনেকদিন যাবত যাইনি, তুমি কি বলো? বলছে তাহলে যাও, অনেকদিন যাবত যেহেতু যাওনি বাবার বাড়ি থেকে ঘুরে আসো। যাবো তো ঠিকই, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। চিন্তাটা কি? আমি খাঁচাটিকে কোথায় রেখে যাব, আমার পাখিটিকে কার কাছে রেখে যাব, চিন্তা করছে। ভালো করে গল্পটি বুঝুন। এমন সময় ওই শ্রীপদ্দির বৌদির বড় যা বুঝুনি গো মা, জাল বুঝো, জাল। ও আমরা সিলেটি ভাষায় জাল কয়, তোমরা কি দেখো জালই কও। ও তোমরা লোকে আমরা মিল আছে। তেমন সময় বৌদির বড় বড় বৌদি, বর্দি যাকে ডাকে, বর্দি এসে বলছে, হেরে ছোট বাবার বাড়ি যাবে, জানা
এত চিন্তা করছিস কেন? বর্দি যাবো তো ঠিকই, কিন্তু আমার খাঁচাটিকে কোথায় রেখে যাব? আর এই শ্রীপদ্দির বড় বৌদি একটু সরল, বুদ্ধি শুদ্ধি কম, একটু ব্যাককল টাইপের। তোমরা আবার কইও না যে বড় বৌদি আমি ব্যাককল কইতেছি, এটা গল্পের বড় বৌদি। শ্রীপদ্দির বড় বৌদি একটু বুদ্ধি কম, তাই ব্যাককল টাইপের। তাই কইতেছে এই ছোট, এটা একটা বিষয় হলো, বাবার বাড়ি যাবে, যা 1 মাস ঘুরে আয়। আচ্ছা বর্দি, তুমি কি খাঁচাটিকে দেখাশোনা করতে পারবে? পারবো না মানে? ঢের পারবো, যা 1 মাস বাবার বাড়ি ঘুরে আয়। এবার শ্রীপদ্দির ছোট বৌদি তার বড় যা তার বর্দির কাছে খাঁচাটিকে সমঝিয়ে ভাইয়ের সঙ্গে শ্রীপদ্দি থেকে বাবার বাড়ি নাইরে চলে গেল। আগেই বললাম শ্রীপদ্দির বড় বৌদি তাই একটু ব্যাককল, বুদ্ধি শুদ্ধি কম, সরল। ছোট জাল বলে গেছে শুধু খাঁচাকে দেখাশোনা করার জন্য, তাই প্রত্যেকদিন শুধু খাঁচাকে ঘষা মাজা করে ভেতরে পাখিরে খাওন দাওন কিচ্ছুই দেয় না। তাই তো একটু ব্যাককল, সরল। ছোট জাল কয়ে গেছে বর্দি তুমি একটু খাঁচারে দেখাশোনা কইরো। আর তাই খালি খাঁচারি দেখাশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ভেতরে পাখি আছে না, পাখিরে খাওন দাওন কিচ্ছুই দেয় না। এবার 1 মাস পর ছোট বৌদি বাবার বাড়ি থেকে নাইর করে নতুন কাপড় পরে, শরীরে একটু নাদুস নুদুস হয়েছে। বাবার বাড়ি তো সবাই যায় একটু বিশ্রামের জন্য, একটু আনন্দ ফুর্তি করার জন্য। গাড়িতে উঠে শ্রীপদ্দির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়ির সামনে এসে গাড়ি থামলো। ব্যালকনি বুঝো, বারান্দার মাঝে খাঁচাটা ঝুলানো। প্রত্যেক দিন তার বড় যা ঘষা মাজা করেছে, ঝকঝক করছে। দূর থেকে বৌদি, ছোট বৌদি বলতেছে বাহ, বর্দি তো বড় কাজের লোক, দেখো খাঁচাকে কত সুন্দর করে ঘষা মাজা করে রেখেছে। বর্দিকে একটা থ্যাঙ্কস না দিলেই নয়। কাছে এসে দেখে খাঁচার মাঝে পাখি নাই। ও বর্দি, হেরে ছোট, তোর আক্কেল বুদ্ধি বলে কিছু নেই? এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। কই বাবার বাড়ি থেকে এনেছিস, কত টাকা দামের শাড়ি এনেছিস দেখাবে। আমরা এরকম আগ্রহ থাকে না? নতুন বাবার বাড়ি থেকে আসলে শাড়ি আনছে, তারপর পান সুপারি মোমো জর্দা স্বপ্নপুরি দুলাল রতন করা হইলে আর একটু ভালো হয়, সাদা পাতা খয়ার এগুলো দিয়ে একটু পান টান দেবে। রাখো তোমার পান, রাখো তোমার নতুন শাড়ি, আমার খাঁচার ভিতর পাখি কই? দেখ রে বোন, তুই তো শুধু বলে গেলে খাঁচাকে দেখাশোনা করার জন্য, আমি তো 1 মাস শুধু খাঁচাকেই দেখাশোনা করলাম। আমি কি জানি খাঁচার ভেতর পাখি, ওর যত্ন না নিলে, ওকে খাবার দাবার না দিলে পাখিটা মরে যায়। আমরা শ্রীপদ্দির বড় বৌদির মতো 1/3 লোকরা ব্যাককল, সরল। আমরা শুধু খাঁচাকে ঘষা মাজা করছি, স্যান্ডেলিনা স্যান্ডেল সব রূপচর্চায় আভিজাত্য, লাইফ বয় জীবাণুর জম, লাক্স মুখে দিবার সেদা বেদা, তারপর হচ্ছে ফগ, তারপর শ্যাম্পু, সব খাঁচাকে ঘষা মাজা। ভেতরে পাখি, ওর খাবার দাবার কেউ দিচ্ছি না, ভেতরে পাখির কোনো যত্ন নিচ্ছি না। কাজেই বড় বৌদির মতো ব্যাককল হলে হবে না। অনেকেই বলবে যাই হোক, বড় আর ছোট আমার মেজো আর সেজো বৌদিরে টানছে না, আরেকবার আইলে মেজো বৌদি সেজো বৌদির কথাও কইমু। আমরা বড় বৌদির মতোই ব্যাককল, খালি খাঁচাকেই ঘষা মাজা প্রত্যেক দিন, সাবান প্রত্যেক দিন, শ্যাম্পু প্রত্যেক দিন, তারপর মুখে দিবার সেদা বেদা আটা ময়দা প্রত্যেক দিন চলছে। কিন্তু ভেতরে পাখি, যাকে আত্মা বলছে, তার যদি যত্ন না নেও, তাকে যদি খাবার দাবার না দেও, তাহলে অবস্থা কি হবে? আজকে খাঁচার ভেতর পাখি নাই, বড় বৌদি বর্দা, ছোট বৌদি ছুটদা, কেউ খাঁচাটির আর খবর রাখে না। খাঁচাটি কোথায় ঘরের কোণে পড়ে আছে কেউ খবর নেয় না। অথচ পাখি খাঁচার ভেতর যতদিন ছিল, খাঁচার কত যত্ন ছিল। ওই দেহ খাঁচার ভেতরে আত্মা রূপী ময়না পাখিটা যতদিন আছে, ততদিন এই দেহের কত মূল্যায়ন, দেহটাকে কত মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখি। আর যেদিন দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, কয়েকদিন পরে পচে দুর্গন্ধ বের হয়ে যাবে, আর কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ধাউ ধাউ করে তোমার দেহটা জ্বলবে। রাত্রে মরলে সকালে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না। কত কষ্ট করে রে মন, কই রাছগড় বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের গড় বাড়ি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা।
তাহলে ভেবে দেখুন যে আত্মাকে শরীরে বের করে যাওয়ার পরে এই শরীরের কোনো মূল্য নেই। যে আত্মা শরীরের ভেতরে আছে বলে, দেহের ভেতরে আছে বলে এই শরীরটা এত মূল্যায়ন করছি, আমরা কথা বলতে পারছি, চলতে পারছি, সকল কার্য সম্পাদন করতে পারছি, অথচ এই আত্মার যত্ন আমরা কেউ নিচ্ছি না, আত্মার কোনো খুঁজেই নিচ্ছি না। এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা ভূতের মতো কেবল বেগার খাটছে, গাধার মতো পরিশ্রম করছে, আর রাত্রে এসে একটু স্ত্রী সঙ্গ করছে, বংশ বিস্তার করছে, খেলো, তারপর এক সময় মরে গেল। কিন্তু এই মনুষ্য জীবন কেন প্রাপ্ত হলো? এই অপ্রাকৃত তত্ত্ব সে জানার চেষ্টা করলো না। শাস্ত্র বলছে ওরা হচ্ছে মূর্খ, ওরা হচ্ছে জীবাধম, ওরা হচ্ছে মায়ার দ্বারা অপহৃত। কিছুই লাভ হলো না। পশু আর মানুষের মাঝে পার্থক্য কোথায়? পশুও তো আহার গ্রহণ করে, মানুষও আহার গ্রহণ করে, পশুও নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়, পশুরও মৃত্যু ভয় আছে, মানুষেরও মৃত্যু ভয় আছে। পশুও তো সেক্সুয়ালিটি করে, মানুষও করে, বরং পশুর থেকে মানুষ আরো খারাপ। পশু একটা বংশ বিস্তারের জন্য কেবল সেক্স করে, কিন্তু মানুষের শারীরিক কোনো সংযম নাই। একটা ব্যাঙ বছরে 2 বার সেক্স করে, কিন্তু মানুষ ব্যাঙের থেকেও নষ্ট। পশুর থেকে মানুষ আরো খারাপ। তাহলে পশু আর মানুষের মাঝে একটা জায়গায় পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে পশুকে ভগবান বিবেক দেন নাই, মানুষকে ভগবান বিবেক দিয়েছেন, মনুষ্যত্ব বোধ দিয়েছেন। এই মনুষ্যত্ব বোধটা কেন দিয়েছেন? কি লাগি আইলি ভবে এমন জনমে, হরিনা বজিলি সে তুই মানুষ কবে। একবার ভেবে দেখো এই মনুষ্য জীবন কেন তুমি লাভ করেছো? তুমি কে? তুমি কোথা থেকে এলে? তুমি যাবে কোথায়? এই তত্ত্ব জানার জন্য মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া। এই দেহটাই সকল কিছু নয়, এই দেহটা তো একটা আবরণ। এই যে দেখুন ইটের উপর ইট রেখেছেন, কিন্তু দেয়াল কি হয়েছে? হয় নাই। কংক্রিট দিতে হয়েছে, মশলা না দিলে দেয়াল হবে না। কারণ ইটের উপর ইট রাখলে ইট থেকে ইটের মাঝে একটা দূরত্ব থাকে, ওই দূরত্ব গুছিয়ে দিতে হয় মশলা দ্বারা। এবার আস্তর করা হয় নাই দেয়ালটার মাঝে। আস্তর যখন করা হবে, রং যখন দেয়া হবে, অনেক সুন্দর দেখা যাবে। কিন্তু সেটা যদি একটু ভেঙে দাও, ভেতরে এগুলো বের হয়ে আসবে না? আমাদের এই যে চামড়া, এটা হচ্ছে আস্তর। এটার ভিতরে মল, মূত্র, কফ, পিত্ত, অস্থি, মজ্জা, আর এটাকে প্রলেপ দিয়েছেন ভগবান। প্রলেপ আপনি দেয়ালের মাঝে যদি সুন্দর রং করেন, দূর থেকে সুন্দর দেখাবে, যার যে সামর্থ্য অনুযায়ী সে করে। আমাদেরও কর্মের সামর্থ্য অনুযায়ী, কারো এই শরীরের এটা দেয়াল, এটার মাঝে ফর্সা রং দেয়া হয়েছে, কর্ম অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। কালো রং দেয়া হয়েছে সামর্থ্য অনুযায়ী। কিন্তু এটা যখন আবরণ তুলে নেওয়া হবে, ভেতরে পচা পচা দেহ, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, গৌরব কিসের ভাই? ভেবে দেখুন, এটা প্রলেপ আর কিচ্ছু নয়, ভেতরে পচা। হ্যাঁ, যদি তাই না হয়, একটু গা হয়ে গেলে কি হয়? মাছি এসে বসে। শরীরে গা হয়ে গেলে মাছি এসে বসে, ক্ষতের মাঝে মাছি বসে। আর আত্মা শক্তি চলে গেলে শ্রীগালে টেনে টেনে খায়, কুকুরে টেনে টেনে খায়। মায়ের মুখে গল্প শুনেছি মুক্তিযুদ্ধের সময়, মা বলতেন শকুনেরা এত উড়াউড়ি করত যে ক্যাম্পের মাঝে নাকি অনেকের বিয়েও হয়েছে। একদিকে মরা লাশ, এখানে আবার বিয়েও হচ্ছে। বলছে এত এত মরা লাশ, বাবা তোরা বুঝতে পারবে না, আমরা যারা প্রত্যক্ষ দেখেছি, মায়ের মুখে শোনা। বলছে শকুনও যে খাবে, শকুনের পরিমাণ কম, কিন্তু লাশের পরিমাণ এত বেশি। তাহলে ভেবে দেখুন, আত্মা চলে যাওয়ার কারণে এই শরীরকে খুবলে খুবলে শকুন খাচ্ছে, শেয়াল টেনে নিয়ে যাচ্ছে, অগ্নিতে পুরানো হচ্ছে, কিন্তু কোনো অনুভূতি নাই।
আপনি ডাল রান্না করছেন, মরিচ তারপর হচ্ছে তেল দিয়ে ডালটাকে যখন দেবেন তখন একটা শব্দ করে, একটু ডাল, গরম ডাল যদি সম্বাইশ দেওয়ার সময় আপনার দেহের মাঝে পড়ে যায় তখন কতটা আপনার জ্বালাতন করে জ্বলে, কিন্তু আত্মা শরীর থেকে চলে গেলে এই দেহটাকে আগুনে পুড়ালে কোনো কষ্ট হয় না, কোনো অনুভূতি নাই। আসল কথাটা হচ্ছে আত্মাকেই আমাদের জানতে হবে, আত্মারই যত্ন নিতে হবে, আত্মাকেই বুঝতে হবে। অথচ আমরা আত্মার কোনো খবর নিচ্ছি না, শুধু কেবল আটা ময়দা দিচ্ছি এই দেয়ালটার মাঝে, রং দিচ্ছি, রং মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য শুধু আটা ময়দা মাখছি, আর কিচ্ছু না। আপনি অবাক হবেন, একটা গবেষণায় দেখা গেছে মেয়েদের মেকআপের জন্য কত টাকা যায় দৈনিক। আপনারা জানেন, একটা গবেষণায় বের করেছে একদল দার্শনিক, সারা বিশ্বে মেয়েদের গবেষণা করে দেখা গেছে কত ডলার যায় কেবল আটা ময়দার পিছনে। আমি এটা বলছি না যে আপনারা সাজবেন না, অবশ্যই নারী মাত্রই সাজগুজেই সুন্দর, কিন্তু এটা তো কেবল শরীরের জন্য করছেন। আমরা ছেলেরা এত সুন্দর করে সেজে গুজে, কি হেয়ার স্টাইল ভগবান দিয়েছে, চুলের রং কালো, আমি পাঠার মতো বানাচ্ছি চুল, হ্যাঁ। তারপর লাল, কোন কোন কুলাঙ্গার আছে দেখবেন এরকম এরকম করে 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 সাদা করে চুলকে, লাল করছে চুলকে, পিংলা করছে চুলকে। ভগবান কালো দিয়েছে, তার পছন্দ না, চুল কালো দিয়েছে, এটা তার পছন্দ না। কেবল এই খাঁচাটিকে যত্ন করছে, রং পরিবর্তন করছে, কিন্তু আসল যে পাখি, যে খাঁচাকে মর্যাদায় রাখছে, খাঁচাকে সব সময় সতেজ রাখছে, তার খবর নিচ্ছে না। তাহলে এই পাখির যত্ন আজ থেকে নিতে হবে কি হবে না? মায়েরা কয় না, কয় না আমরা নিতাম না, হবে কি হবে না? হবে। তাহলে এই পাখির খাবার কি? এই পাখির খাবার, আত্মার খাবার কেবল হরিনাম, কেবল কৃষ্ণ কথা, কেবল হরি কথা, এটা হচ্ছে আত্মার খাবার। এবার মূর্খ লোকেরা বলে আত্মায় যা টানে তাই খাও। আমি সারা বাংলায় ঘুরেছি, কেউ মারা গেলে, গ্রামের মাঝে একজন মারা গিয়েছে, এবার যে মারা গিয়েছে সে গ্রামের সবাইকে ডাকলো, সমাজের মানুষকে, যে কাকা বাবু আপনি গ্রামের মুরব্বী, আমার বাবার শ্রাদ্ধটা কিভাবে করব? এবার কাকা বাবু বলছেন, দেখো আত্মা তুষ্টই তো জগৎ তুষ্ট, হ্যাঁ। তোমার বাবা তো দেখেছি বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আনতেন, তোমার বাবার আত্মায় বড় রুই মাছটা আনতো। মূর্খ কাকা, সে নিজে কোনোদিন গীতা পড়ে নাই, সে বলছে আত্মায় তোমার বাবার রুই মাছ টানতো। তাহলে কি আর করবে, শ্রাদ্ধে মাছেই করে ফেলো, সবাইকে আত্মতুষ্ট করো, আত্মা প্রশান্তি করো, ভালো করে খাবার দাবার দাও, দেখবে সবার যদি আত্মা তুষ্ট করো, তোমার বাপ ঢ্যাং 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 করে স্বর্গে চলে যাবে। মূর্খ কাকা, যে সমাজপতি, জীবনে কোনদিন গীতা খুলেই দেখে নাই, জীবনে কোনদিন শাস্ত্র পড়েই নাই। কিছু কিছু মূর্খ গুরু আছে, তারা বলে আত্মায় যা টানে তাই খাও, অথচ এই গুরু নামে গরু জীবনে কোনদিন শাস্ত্র পড়েই নাই। এই হচ্ছে সমাজের অবস্থা। আপনি যাবেন কোথায়? আপনি কার কাছ থেকে জানবেন? যে পথ দেখাবে সে নিজেই যদি কানা থাকে, আমি কানাকে পথ দেখাবে কি করে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে না, দুইজনেই পুকুরে পড়ে মরবে। নিজে কানা পথ চিনে না, পরকে বলে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। তাহলে এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? দেখুন, আপনাকে যদি একটা অপারেশন করতে হয় আমার কাছে আসলে হবে না ডাক্তারের কাছে যেতে হবে? আপনি যদি চুল ফেলেন আমার কাছে আসলে হবে? আমার যোগ্যতা নাই চুল ফেলার, যিনি চুল কাটেন তার কাছে যেতে হবে, এটা তার যোগ্যতা। কোনো কর্মকেই ছোট করে দেখা যাবে না। আজকে বাঙালিরা এই বিষয়গুলোকে ছোট করে দেখে বলেই আমরা আজকে দিন দিন অবনতি হচ্ছে, আর পাশ্চাত্যের লোকেরা উন্নত হচ্ছে। কারণ পাশ্চাত্যে প্রত্যেকটা কর্মকে মর্যাদার সঙ্গে দেখা হয়। যে লোকটা চুল কাটছে আমরা সমাজের বুকে তাকে একটু হেও চোখে দেখি, কিন্তু আজকে একটা ডাক্তারের হাতে কেঞ্চি দিয়ে দেন তো যে তুমি একটু চুলটা ফেলে দাও, তার পক্ষে সম্ভব হবে? ডাক্তারের জায়গায় সে
মর্যাদাবান, কিন্তু চুল যে কাটে তার কর্মের ক্ষেত্রে সে মর্যাদাবান। আজকে আমি হাজার মানুষের নিকটে হরিকথা বলতে পারছি গুরু কৃপায়, কিন্তু আমার হাতে কেঞ্চি দিলে আমার পক্ষে চুল কাটা সম্ভব নয়। তাহলে চুল কাটার জায়গায় আমি মূর্খ, ঠিক কি ঠিক না? তেমনি ভাবে শাস্ত্রের যদি কোনো বিধান দিতে হয় তাহলে কার কাছে যেতে হবে? শাস্ত্র সম্পর্কে যিনি জানেন তার কাছে তো। কিন্তু আমরা গ্রামের লোক, গ্রামের মূর্খ ব্যক্তি, যাদের কোনো শাস্ত্র সম্পর্কে জ্ঞান নেই, ওই গ্রামের লোকদেরকে ডাকলাম যে কাকা বাবু শ্রাদ্ধ কি করে করব? জীবনে কোনোদিন তুলসীকে স্নানও করায় নাই, তিলকও পরে নাই, গীতাও খুলে দেখে নাই, সে বিধান দিয়ে ফেলেছে, মাস করে ফেলো। এই হচ্ছে অবস্থা। যার কারণেই তো সমাজ বিভ্রান্ত, যার কারণেই তো আজকে সমাজে এখনো দুদরিব অবস্থা। সে বলতেছে আত্মায় যা টানে তাই খাও, আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। অথচ গুরুর গুরু জগৎ গুরু ভগবান কৃষ্ণ এই গীতায় বলে দিলেন আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে আগুনে পুরানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না। তাহলে এই মূর্খ লোকের কথা শুনবো না ভগবানের কথা শুনবো? এই হচ্ছে আমাদের অবস্থা। মনে রাখবেন, আমাদের পুরাণ শাস্ত্রে কোন কোন জায়গায় 3 প্রকার শ্রাদ্ধের আমরা বিধান দেখি, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। শ্রাদ্ধে কখনো মাছ মাংস করা যাবে না, এর মতো মহাপাপ আর নেই। কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। নাম্বার 1 মনে রাখবেন, অশ্বমেধ যজ্ঞ কলিযুগে নিষেধ। গুমেদ যজ্ঞ, এগুলো আমি ব্যাখ্যা করছি না সময় কম থাকার কারণে। গুমেদ যজ্ঞ কলিযুগে নিষেধ। বৃদ্ধা গাভীকে যজ্ঞে আহুতি দিয়ে তৎকালীন ঋষিরা যৌবন প্রদান করতে পারতেন। ঋষিদের মন্ত্রের এত ক্ষমতা ছিল, ব্রাহ্মণদের মন্ত্রের এত ক্ষমতা ছিল। তৎকালীন সময়ে তাদের মুখ থেকে আগুন বের হতো। এখন প্রায় 100 জনের মাঝে 99 জন ব্রাহ্মণের মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের হয়। তাহলে গুমেদ যজ্ঞ কলিযুগে নিষেধ। নাম্বার 3 নম্বর যে বিষয়টি কলিযুগে নিষেধ, দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ। কোন বৌদি যদি দেবরের দ্বারা মিলিত হয়ে সন্তান উৎপাদন করে নরকগামী হবে, এটা কলিযুগে নিষেধ। মহাভারতের যুগে নিয়োগ পদ্ধতির ব্যবস্থা ছিল, অর্থাৎ স্বামী যদি মারা যান তাহলে দেবর কিংবা বাসুরের দ্বারা সন্তান উৎপাদনের বিধান ছিল। এটা দাপরে মহাভারতে আমরা দেখতে পাই। কারণ আপনারা সবাই জানেন যে চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য যখন মারা গেলেন, অম্বিকা অম্বালিকা দুজনকে তো বিয়ে করেছিল। আমরা চিত্রাঙ্গদকে আমরা শৈশবেই মারা যেতে দেখি, আর বিচিত্র বীর্য দুজনকে বিয়ে করলেন, অম্বিকা অম্বালিকা। এবার বিচিত্র বীর্য যখন মারা গেলেন, এবার বংশ রক্ষা হবে কি করে? তখন সত্যবতী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে এনেছিলেন সন্তান ধারণের জন্য। এটাকে নিয়োগ পদ্ধতি বলে, এটা দাপরে ছিল, কিন্তু এটা কলিযুগে সম্পূর্ণভাবে নিষেধ। কারণ কলিযুগের মানুষেরা অধিক পরিমাণে কামাতুর, অন্নগত প্রাণ, ওরা আহার ছাড়া বাঁচতে পারে না। আর জুনিগত মন, ওরা কখনো কামনার বেড়াজাল থেকে সহজে বের হতে পারে না। কামনাই ওদের একমাত্র চিত্ত বিনোদন। 4 নম্বর জিনিস মনে রাখবেন, মহাপাপ। শ্রাদ্ধে মাছ মাংস সম্পূর্ণরূপে নিষেধ কলিযুগে। আর 5 নম্বর মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ। অর্থাৎ ত্যাগী হওয়ার পরও যারা সংসারের সঙ্গে যোগাযোগ রাখে। সন্ন্যাসের পরে স্ত্রী মুখ দর্শন নিষেধ। যদি কেউ বিবাহিত থাকে, ত্যাগী হয়ে এসেছে, সন্ন্যাসী হয়ে, সে কখনো তার স্ত্রীর মুখ আর দেখতে পারবে না। মহাপ্রভু সন্ন্যাসের পর আর একদিনও বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শন করেন নাই। অত্যন্ত কঠিন এই বিষয়। লীলাগুলো চোখের জল ধরে রাখা যাবে না যদি বিষ্ণুপ্রিয়া চরিত কথা সাধন করি। গৌর হরি কতটা ত্যাগ করেছেন আমাদের জন্য। কাজেই এটা মায়াবাদ সন্ন্যাস, অর্থাৎ ত্যাগী হওয়ার পরও সংসারের প্রতি আসক্তি থাকা। দেখবেন কোন কোন জায়গায় ভ্যাক আছে, আগ্রায় বাবাজি মাইজি থাকে, মানে স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে ব্যাগ নিয়েছে, মাথা ডুলিয়ে শঙ্খ ফেলে দিয়েছে, আবার একসঙ্গে স্বামী স্ত্রী থাকে। এটাও মায়াবাদী।
এগুলো শাস্ত্র অনুমোদন করেন না, এটা অপসম্প্রদায়। যে মহিলারাও চুল কেটে শিকা রাখে, কারণ 13টা অপসম্প্রদায় তো, আউল বাউল কর্তা দরবেশ নেড়া নেড়ি, তারপর হচ্ছে এই যে জাত গুসাই, স্মার্ত জাত গুসাই যারা, সখী বেকি চূড়াদারি গৌরাঙ্গ নাগরী, এভাবে 13টা অপসম্প্রদায় নিষেধ করেছেন। তুতারামপুরী মহাপ্রভু তাদের সঙ্গ করতেও নিষেধ করেছেন। তেমনি ভাবে শ্রাদ্ধে কখনো মাছ মাংস করা যাবে না, এটা ভালো করে মনোযোগ সহকারে আপনারা শুনে যান। এটার মতো মহাপাপ আর কলিযুগে নেই। কোন কোন পুরাণে উল্লেখ আছে মাছের কথা, নেই যে তা নয়, কিন্তু এগুলো তামসিক মানুষদের জন্য। আপনি সন্তান হিসেবে আপনার বাবার শ্রাদ্ধ মায়ের শ্রাদ্ধ কিভাবে করতে চান? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তামসিক শ্রাদ্ধ কি? ভূত প্রেতের শ্রাদ্ধ। আপনি কি বিশ্বাস করেন আপনার মা বাবা মৃত্যুর পর প্রেত কিংবা ভূত জনি প্রাপ্ত হয়েছেন? একজন সন্তান কখনো সেটা বিশ্বাস করে না। তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার মা বাবার শ্রাদ্ধটা সাত্ত্বিক হোক, না রাজসিক চাইবেন যে লোক দেখানো আমার বাপ মার শ্রাদ্ধ হোক? ভগবানের সন্তুষ্টি হলো কি হলো না তা নিয়ে দেখার বিষয় নয়। আমি গ্রামের কতজন লোককে খাওয়াতে পারলাম, অমুকের বাপের শ্রাদ্ধ হয়েছে গো, এই কথাটা প্রাপ্তির জন্য করতে চান? অবশ্যই নয়। কোন সন্তান সুসন্তান চাইবে না তার মা বাবার শ্রাদ্ধ রাজসিক হোক তামসিক হোক। প্রত্যেক সন্তানই তার মা বাবাকে অনেক ভালোবাসে, তারা অবশ্যই চাইবে তার মা বাবার শ্রাদ্ধটা সাত্ত্বিক হোক। শ্রাদ্ধে যদি মাছের বিধানটাই থাকতো, তাহলে আপনি মারা যাওয়ার পর এই কয়টা দিন নিরামিষ কেন খাচ্ছেন? ভালো করে উপলব্ধি করুন। কেন আপনি ধরার চিহ্ন নিয়েছেন? কেন আপনি ব্রহ্মচর্য ব্রত পালন করছেন? কেন আপনি মাটিতে ঘুমাচ্ছেন? কেন আপনি প্রস্রাব করে জল নিচ্ছেন, স্নান করছেন, মল ত্যাগ করে স্নান করছেন? কেন আপনি অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছেন? যদি মাছেরই বিধান থাকতো, তাহলে গোষ্ঠীর মানুষেরা কেন নিরামিষ খাচ্ছে? ওরাও তো মাছ খাইতে পারত। স্বয়ং বিচার করুন। আজকে সমাজের মূর্খ লোকেরা, যাদের কোন শাস্ত্রীয় জ্ঞান নেই, তারা বলে ও নিরামিষ, না নিরামিষ শ্রাদ্ধে আমরা যাইতাম না। এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। কারণ ভগবান তাদেরকে গীতায় বলছেন, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 15 নং শ্লোকে, নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরা দমা মায়া পরিত্যাজ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। আমার প্রত্যেকটা আলোচনা আমি শাস্ত্রের রেফারেন্স হিসেবে বলি, এই জন্য কারো সামর্থ্য নেই আমার এই কথাগুলোকে আবার চ্যালেঞ্জ করার, কারণ আমি শাস্ত্র ব্যতীত বাহিরে একটাও কথা বলি না। ওরা হচ্ছে মায়ার দ্বারা অপরিত্যাজ্ঞানা। যদি শ্রাদ্ধে মাছের বিধান থাকতো, তাহলে কেন আমাদের গোষ্ঠীর সবাই সংযম করছে? মূলত সংযম থাকার মানে হচ্ছে ইন্দ্রিয়কে দমন রাখা। গোষ্ঠীর কেউ যদি মারা যায়, তখন আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করছি, যদিও নিরামিষ বলে কোনো শাস্ত্রে শব্দ নাই। প্রত্যেকের মাঝে আমিষ আছে। আমিষ 2 প্রকার, প্রাণীজ আমিষ, উদ্ভিজ আমিষ। এমনকি দুধের মাঝেও আমিষ রয়েছে, শিমের বিচির মাঝে আমিষ রয়েছে, ডালের মাঝে আমিষ রয়েছে। আমিষ 2 প্রকার, প্রাণীজ উদ্ভিজ, এটা সায়েন্স বলেছে। এই জন্য গীতায় নিরামিষ বলে কোনো শব্দ লেখা নাই, আমিষ বলে কোনো শব্দ লেখা নাই। গীতায় যে শব্দ লেখা আছে 3টা শব্দ, একটা হচ্ছে সাত্ত্বিক, আর একটা হচ্ছে রাজসিক, আর একটা হচ্ছে তামসিক। 3 প্রকার খাদ্যের কথা বলা হয়েছে। সাত্ত্বিক খাবারে এইগুলো, রাজসিক খাবারে এইগুলো, তামসিক খাবারে এইগুলো। মাছ মাংস এগুলো তামসিক খাবার, ভূত প্রেতের খাবার। তাহলে আমি কি চাইবো ভূত প্রেতের খাবার আমার মা বাবার শ্রাদ্ধে হোক? সন্তান হিসেবে কি আমি চাইবো? তাহলে তো আমি কুলাঙ্গার সন্তান হয়ে গেলাম, আমি সুসন্তান নয়। প্রত্যেক সন্তান চাইবে আমার মা বাবার শ্রাদ্ধ সাত্ত্বিক ভাবে হোক, শাস্ত্রীয় নিয়মে হোক। কিছু কিছু পুরাণে মাছের বিধান রয়েছে, নেই যে তা নয়। তামসিক পুরাণ থেকে শুরু করে কয়েকটা পুরাণে মাছের বিধান আছে, কিন্তু সেই বিষয়গুলো তমগুণ সম্পন্ন মানুষদের জন্য। তমগুণী কারা? যাদের আকৃষ্ট এইগুলোর প্রতি অত্যন্ত বেশি, যারা অলস, যারা ইন্দ্রিয় তর্পণে মশগুল, যারা অত্যন্ত নিদ্রা প্রিয়, যারা অত্যন্ত কলহ প্রিয়, এই সকল মানুষদের জন্য বিধান রয়েছে, তমগুণী সম্পন্ন মানুষদের জন্য। কিন্তু আমরা চাইব সত্যগুণ
অর্জনের জন্য, সত্যগুণে অধিষ্ঠিত থেকে পিতামাতার কার্য সম্পাদন করার জন্য। পুরাণে আছে কোনো কোনো জায়গায় মাছের কথা, কিন্তু পরবর্তীতে এই পুরাণকে মন্থন করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচনা করলেন শ্রীমদ্ ভাগবত। সরস্বতী নদীর তীরে তিনি বসে ক্রন্দন করছিলেন। এত এত গ্রন্থ রচনা করার পরও তার মনে কোনো শান্তি ছিল না। তাই সরস্বতী নদীর তীরে বসে তিনি ব্যাকুল হয়ে ভাবছিলেন, আর গুরুদেব দেবর্ষি নারদকে স্মরণ করছিলেন। দেবর্ষি নারদ যখন আসলেন, তখন প্রণতি নিবেদন করে ব্যাসদেব বলছেন, হে গুরুদেব, আমি এত এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমি হৃদয়ে মাঝে কোনো শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। আমি নিজেই যদি আনন্দ না পাই, আমি নিজেই যদি শান্তি না পাই, তাহলে সমাজের লোকের কি করে আনন্দ বর্ধন হবে এই সকল শাস্ত্র পড়ে? উত্তরে নারদ বলেছিলেন, তুমি যে সকল শাস্ত্র রচনা করেছ, আসল কথাটাই সেখানে লিখো নাই। তুমি ভগবান যে কতটা করুণাময়, ভগবান কতটা যে পতিত পাবন, ভগবান যে কতটা ভাবগ্রাহী, ভগবান যে কতটা প্রেমময়, ভগবানের লীলা মাধুরী তুমি রচনা করো নাই। তাই তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। সমগ্র পুরাণকে মন্থন করে ভাগবত রচনা করা হলো, যাকে বলা হয় অমল পুরাণ। মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই। পুরাণের কিছু কিছু জায়গায় দোষ নিহিত, কিন্তু শ্রীমদ্ ভাগবতে কোনো দোষ নেই, পুরোটাই গ্রহণ। তাই সেই ভাগবতের সপ্তম স্কন্ধের 15তম অধ্যায় 7 নং শ্লোক, ভালো করে শ্লোকটা জেনে নিন। বাড়িতে গিয়ে গ্রন্থটা খুলে দেখবেন আমি যা বলেছি মিলে কিনা। ভাগবতের সপ্তম স্কন্ধ পড়বেন, সেখানে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে স্পষ্টভাবে বলে দিয়েছেন শ্রাদ্ধে আমিষাং নিষিদ্ধ। দেবর্ষি নারদ ডিরেক্টলি বলে দিয়েছেন শ্রাদ্ধে কোনো প্রকার আমিষ অর্থাৎ মাছ মাংসাদি প্রাণীজ আমিষ কখনো দেয়া যাবে না। এবার সিদ্ধান্ত আপনার। আমাদের সাধুদের দায়িত্ব বলে যাওয়া, পালন করলে মঙ্গল হবে, না পালন করলে আপনাদেরই ক্ষতি হবে। আমাদের শাস্ত্রে কখনো গলা টিপে কাউকে ধরে নাই যে তোমাকে এগুলো ছাড়তেই হবে। শাস্ত্র 3টা ক্যাটালগ দিয়েছেন, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক আহার করলে এই হয়, রাজসিক আহার করলে এই হয়, তামসিক আহার করলে এই হয়। এবার আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি কোন আহার গ্রহণ করবেন। দেখুন, শাস্ত্র কাউকে গলা টিপে ধরে নাই। সাত্ত্বিক আহার করলে এই হবে, রাজসিক আহার করলে এই হবে, তামসিক আহার করলে এই হবে। কারণ যেমন খাবার তেমন মন। আমরা যেমন খাবার গ্রহণ করব, আমাদের মনটা সেরকম হবে। যেমন মন তেমন বুদ্ধি, মানুষের মন যেমন বুদ্ধিটাও সেরকম। যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। এই জন্য শ্রাদ্ধে কোনোদিন মাছ মাংস করবেন না। যাদের বলে এরকম মনোভাব, আত্মায় টানতেছে একটা বোয়াল মাছ খাইতে যদি পারতাম, আত্মায় টানতেছে যদি লইট্টা মাছ দিয়ে একটু আলু দিয়ে একটু ঝোল খাইতে পারতাম, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মনে রাখবেন আত্মারও একটা ক্লাসিফিকেশন আছে। পরমাত্মা, জীবাত্মা, আত্মারাম, আত্মা ভূতেশ্বর। আত্মা আত্মারাম, আত্মা ভূতেশ্বর। প্রত্যেকটা আত্মার আলাদা আলাদা কাজ রয়েছে। যার মাঝে ভূত আত্মা প্রবল, তার হৃদয়ে মাঝে এরকম খাবার গ্রহণের চিন্তা আসে। ভালো করে বুঝতে হবে, শাস্ত্রে সকল মীমাংসা রয়েছে। আর আমরা বলি আত্মায় যা টানে তাই খাও। জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যাওয়ার জন্য ভজন করতে হবে। যার বাসি খাওয়ার খুব ভালো লাগে, বাসি রাখবায়, বাসি তরকারিটা খুব ভালো, বুঝতে হবে তার মাঝে ভূতাত্মা প্রবল। পচা খাবার যার মাঝে ইচ্ছে টানে খাওয়ার জন্য, এগুলো হচ্ছে তামসিক খাবার। এটা আমার কথা নয়, গীতা পড়ে দেখবেন গুণত্রয় বিভাগ যুক্তা, দৈবাসুর সম্পদ বিভাগ যুক্তা পড়ে দেখবেন গুণত্রয় বিভাগ যুগ। 3টা গুণের কথা ভগবান বলছেন গীতায়, সত্য, রজ, তম। তাহলে কে কোন গুণ সম্পন্ন তার আচরণ দিয়ে প্রকাশ হবে, তার খাবার দেখে প্রমাণ হবে সে কোন গুণ সম্পন্ন। যে পেঁয়াজ রসুন প্রচুর পরিমাণে খায় তার রাগ প্রচুর পরিমাণে থাকে, কারণ অনিয়ন অ্যান্ড গার্লিক, that food extreme increasing our sensibility power. Our sense is most intoxicating and stimulant.
এগুলো আমাদেরকে উত্তেজিত করে। আপনি উত্তেজিত খাবার খেলে আপনার মাঝে উত্তেজনা কাজ করবে। এই জন্য কেউ মারা গেলে আমরা গোষ্ঠীর সবাই মিলে আমরা সাত্বিক আহার গ্রহণ করি। কারণ কি জানেন? উত্তেজিত খাবার কেন খাই না মানুষ মরলে? তার কারণ হচ্ছে এই ইন্দ্রিয়গুলো যেন নিয়ন্ত্রিত থাকে। ইন্দ্রিয় নিয়ন্ত্রিত রাখার কারণ কি? ভগবানকে ভজন করার জন্য। কারণ তিনি মারা গিয়েছেন, তার সঙ্গে আমাদের একটা রক্তের কানেকশন আছে, একটা দায়বদ্ধতা আছে। এখনকার মানুষ তো দিন দিন আধুনিক হয়ে যাচ্ছে, রক্তের সম্পর্কে কেউ মারা গেলেও নিয়ম পালন করে না ঠিক মতো। কারণ আমরা দিন দিন আসরিক মনোভাব সম্পন্ন হয়ে যাচ্ছি। রক্তের কানেকশন রয়েছে, তার প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। এই জন্য আমি এই কটা দিন নিরামিষ খাচ্ছি। কেন খাচ্ছি? ইন্দ্রিয়টাকে একটু নিয়ন্ত্রণ রেখে ভগবানকে আরাধনা করব বলে। দেখবেন পুজোর আগে আপনি সংযম কেন করেন? সংযম করলে মনটা কেমন থাকে? আপনি সমস্ত কিছু ধুয়ে মুছে রান্না বান্না করলেন ভগবানকে, এই যে কার্তিক মাসে আপনার ভগবানকে যখন তুলসী দিয়ে পান, মনটা কেমন লাগে? কত ভালো লাগে না? আপনি যখন সংযম করেন তখন আপনার মনটা পবিত্র লাগে। আপনি মনে করুন বাথরুম টয়লেটে গিয়ে স্নান টান করলেন না, এবার আপনার মনেই চাইবে না, না একটু সাধু সঙ্গে যাবো, এরকম যাওয়াটা উচিত না, তাই তো? আপনি মাছ মাংস খেয়েছেন, আপনি পুজোতে গিয়ে অঞ্জলি দেবেন, না আমার মনটাই চাইছে না, আমি সংযম করিনি। কারণ কি? এগুলো করার মানে হচ্ছে মনটাকে পবিত্র রাখা, আর কিচ্ছু না। সাত্বিক আহার গ্রহণের অর্থ হচ্ছে মনকে পবিত্র রাখা, নির্মল রাখা, শরীরকে পবিত্র রাখা, আর কিচ্ছু না। এবার শাস্ত্র বলছে এক কথা, আমরা করছি উল্টো। শাস্ত্র বলছে এই সাত্বিক আহার গ্রহণ করে তোমরা ভগবত আরাধনা করো তার মুক্তির জন্য। অথচ কেউ মারা গেলে আমরা আগেই ঠাকুরঘরকে লকডাউন দিয়ে দেই, ভগবানকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেই। এমনকি কারো কারো বাড়িতে ভগবান আইসোলেশনে থাকে। বরিশাল বিভাগে এক জায়গায় পাঠে গেলাম, ছেলে হয় না, বহু কষ্টে আরাধনা করে ঠাকুরের ঘরে মাথা ঠেকাতে ঠেকাতে এবার একটা ছেলে হলো। গিয়ে দেখি ঠাকুর ঘর লকডাউন, অন্ধকার, তালা মারা। আমি বলছি কি গো, তোমাদের ঠাকুর লকডাউনে কেন? কয় আমাদের জাতক। আমি বলছি কয় বছর পরে ছেলে হলো? কয় 11 বছর পরে। আমি বলছি 11 বছর মাথা ঠেকালে আর ঘুষ দিলে কত কিছু ঠাকুরকে, এবার ঠাকুর ছেড়ে দিয়েছে, ঠাকুরকে না খাইয়ে রাখছো লকডাউনে, ওই ঠাকুর কিন্তু আবার তোমার ছেলেকে নিয়েও যেতে পারে। বলছে না এই কথা বলবেন না, এই কথা বলবেন না। আমরা এতটা স্বার্থপর। কারো ঘরে বাচ্চা হলো, কেউ মারা গেল, আমরা কি না খেয়ে থাকি? আমরা কি সিরিয়াল দেখা বন্ধ রাখি? যে গো গোষ্ঠীর একজন মারা গেছে, এই কয়েকদিন আমরা সিরিয়াল দেখতাম না। সব দেখবো, সিরিয়াল না দেখলে তো পেটের ভাত হজমই হবে না। স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই রঙ্গভরা বঙ্গদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যায় যেখানে সেজুতি জ্বালার কথা, সন্ধ্যার প্রদীপ জ্বালানোর কথা, অথচ এই রচনার কেরামতি দিয়ে শুরু হলো। এই কুমিল্লার হুমনায় পাঠে আসছিলাম, 70+ এক দাদু যে বাড়িতে থাকতে দিয়েছে। কই সাধু যদি কারো গৃহে আসে, কতজন কত প্রশ্ন করে, পারমার্থিক প্রশ্ন, ধর্ম সম্পর্কে জানার জন্য। ওই দাদুকে গিয়ে দেখলাম এই যে জি বাংলায়, হ্যাঁ, রিমোটটা দিয়ে টিভি অন করে বসলো, রচনার দিদি নাম্বার 1 বসলো। আমি বললাম ও দাদু চলো একটু পাঠে যাই। দাদু বলছে আপনারা যান, আমি আসছি। পাঠ শেষ করে 12টায় এসে দেখি দাদু জি বাংলাতেই বসে রয়েছে। আমি বলছি এই পেলাম তোমাকে সারা বাংলায় ঘুরে, একটা মাল পেলাম তোমাকে। 3 কাল গিয়ে ঠেকেছে, কালকে মরবে, অথচ এই যে বসে রইল। তাহলে গোষ্ঠীর কেউ মারা গিয়েছে, সিরিয়াল দেখা বন্ধ, বাজার টাজার করা বন্ধ। কি আমার বয়সী ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে মাত বন্ধ, চ্যাটিং বন্ধ, যে এই কয়েকদিন তোমার সঙ্গে কথা হবে না গো, বলবে সোনা মোনা কোনা পাগলু, সব চলে। আজকে ফ্ল্যাক্সি ফুরিয়ে গেলে বিকাশে, রকেটে, চার্জ ফুরিয়ে গেলে পাওয়ার ব্যাংকে। মাঘ মাসের শীতের রাত্রে মা বাবা যেন না দেখতে পারে ল্যাপ কম্বলের নিচে। কিরে কম্বলটা উপর দিয়ে শুয়েছিস, শ্বাস টানতে কষ্ট না? না মা ঠিক আছি ঠিক আছি। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সোনার সঙ্গে কথা না বললে তো হবে না। বাবু খাইছো পর্যন্ত চলছে, ওরে ওই বাবুই তোকে খেয়ে যাবে, একটু সাবধানে থাক। এই যে কেউ মারা গিয়েছে,
তাহলে তুমি বাবু খাইছো বলা বন্ধ রাখো, সোনামোনা বলা বন্ধ রাখো, মার্কেটিং করা বন্ধ রাখো, টিভি সিরিয়াল দেখা বন্ধ রাখো, সকল কিছুই করছো। তুমি খাবার দাবার গ্রহণ করছো, তুমি প্রীতি সদ্ব্যবহার করছো, আদর সোয়াগ সকল কিছু চলছে, সিরিয়াল দেখা চলছে, বাজার করা চলছে, মোবাইলে কথা বলা চলছে, আর জাতকার ওষুধ পালন করছে ঘরের ঠাকুর। ভুল বলছি না তো? যে তুই না খেয়ে থাক, তোর জাতক, তোর ওষুধ, তুই না খেয়ে থাক। সমাজ পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার। আজকে আমরা শাস্ত্র না জানার কারণে এমন একটা অবস্থায় নিজেকে নিয়ে গিয়েছি। আজকে ঠাকুরদার কাছে যাও, ঠাকুরদার তো জ্ঞান কেবল পুরোহিত দর্পণ পর্যন্ত, তিনি বলবেন সাবধান, স্পর্শ পর্যন্ত করবি না ঠাকুরকে। কিছু কিছু গুরুদেব বলবে আমি নিজেই তোমার হাতে তোমার ঘরে গিয়ে খাবো না, ঠাকুর কি করে খাবে? অথচ ভগবানকে আমরা ঘরের একজন সদস্যই করতে পারলাম না। ভগবানকে যেদিন তুমি তোমার আসনে এনে বসালে, সেই দিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। ভালো করে বুঝো, তোমার যদি সন্তান থাকে, তুমি মা, একটা সন্তান যদি মারা যায়, তুমি কি আরেকটা সন্তানকে বলবে তুই না খেয়ে থাক? তাহলে কেমন মা তুমি? কোন মাকে দেখেছো নিজে রান্না করে আগেই খেয়ে নেয়? কদাপি নয়। কারণ মা মানেই কি বিশাল মনের অধিকারী, সবাইকে খাইয়ে না থাকলেও জল খেয়ে থাকে। সন্তানের খাবার হলেই মায়ের উদর ভরে যায়। এই জন্য পৃথিবীতে মাকে সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছে, বাবার থেকেও বড় আসন দিয়েছে মাকে। কারণ মায়ের সবচেয়ে বেশি কষ্ট সন্তানকে আনয়নের ক্ষেত্রে। তাহলে গোপালকে বসালে গড়ে ছেলে বলে, আর গোষ্ঠীর কেউ মারা গিয়েছ, তোমার পেট থেকে যেটা বের হয়েছে তাকে ঠিকই খাবার দিচ্ছ, আর বলছো গোপাল ছেলে, তাকে না খাইয়ে রাখছো। কেমন মা তুমি? শুধু মুখে মুখে মা বললে হবে? এত সহজ গোপালকে সন্তান ভাবা? গোষ্ঠীর কেউ মারা গেল, আমরা খাবার দাবার গ্রহণ করছি, আর অসংখ্য আর জাতক পালন করছে ঠাকুর। এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। মনে রাখবেন, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কখনো আমাদেরকে নিত্য কর্ম বন্ধ করতে বলেন নাই। আমরা বিশ্বাস করি ভগবানও আমাদের ঘরের একজন। এই বিশ্বাস, এই প্রীতি, এই সম্পর্ক যতদিন যাবত আমরা স্থাপন করতে না পারবো, ততদিন যাবত অবস্থার কখনো পরিবর্তন হবে না, কখনো অবস্থার পরিবর্তন হবে না। ভগবানের যদি খাবারের প্রয়োজন না হয়, তাহলে তুমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে চিনি কেন দিচ্ছ, মিশ্রি কেন দিচ্ছ, বাতাসা কেন দিচ্ছ? এখন তো ভগবানকে প্রত্যেকদিন চিনি আর মিশ্রি খাওয়াতে খাওয়াতে হয়তো ভগবানেরও ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আমরা 4-5টা আইটেম রান্না করে একেবারে দাঁতে তেল দিয়ে খাচ্ছি, আর ভগবানের জন্য প্রত্যেকদিন বাতাসা, চিনি আর একটু মাঝে মাঝে ফলমূল, যে ফরমালিন ফলের মাঝে ভগবানেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভগবানকে প্রত্যেকদিন চিনি দিচ্ছ, একটু মিষ্টি দিচ্ছ, একটু বাতাসা দিচ্ছ, তার মানে তুমি নিশ্চয়ই বিশ্বাস করো ভগবান খায়। না বিশ্বাস করে দিচ্ছ কেন? তাহলে ভগবান যদি খায় বিশ্বাস করো, এই যে এই কয়টা দিন গোষ্ঠীর একজন মারা গিয়েছে, তুমি ভগবানকে খাবার দিচ্ছ না, তাহলে তোমার ঘরে কি ভগবান থাকবে? আমি তোমাদের নিমন্ত্রিত অতিথি, আমি আসছি 2 দিনের জন্য। এবার আমাকে যদি খাবার না দেও, প্রসাদ না দেও, ঘুমাইতে ঠিক মতো না দেও, আমার সাথে কথা না বলো, সমাদর না করো, আমি কি আর কোনোদিন আসবো? ভগবানকে তোমার ঘরে আমন্ত্রণ করে এনে বসালে, তাকে খাবার দিচ্ছ না, তাকে যত্ন করছো না, ভগবান কি তোমার ঘরে থাকবে? কখনো থাকবে? প্রশ্নই উঠে না। এই জন্যই তো আজকে প্রত্যেকটা ঘর লক্ষ্মী হারা, একের পর এক যন্ত্রণা, একের পর এক দুর্বিষহ যাতনা লেগে আছে আমাদের। কারণ আমরা ভগবানের সঙ্গে আজও সম্পর্ক স্থাপন করতে পারলাম না, আমরা ভগবানের সঙ্গে প্রীতি স্থাপন করতে পারলাম না, আমরা ভগবানের সঙ্গে আমাদের প্রীতিকে
বিনিময় করতে পারলাম না। আজকে শ্রীবাসের দিকে তাকাও, মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীবাস, তিনি দেবর্ষি নারদ ছিলেন। আজকে সেই শ্রীবাসের একটা পুত্র, সেও মরে গিয়েছিল কীর্তনে। মহাপ্রভু কীর্তনে আছেন আর ঘরে ছেলেটা মরে গেল। তার স্ত্রী মালিনী দেবী উচ্চস্বরে কান্না করেছিলেন। শ্রীবাস গিয়ে বলেছিলেন, যদি কাঁদতেই হয় ধীরে ধীরে কাঁদো, যেন আমার মহাপ্রভুর কীর্তনে কোনোদিন ব্যাঘাত না হয়। ওগো, তোমার কারণে যদি, তোমার ক্রন্দনের জন্য যদি আমার প্রভুর সেবাতে বিঘ্ন হয়, কীর্তনে ব্যাঘাত হয়, আমি গঙ্গায় গলার মাঝে কলসি বেঁধে ডুবে মরিব। ভেবে দেখো কতটুকু তিনি প্রীতি বিনিময় করেছিলেন ভগবানের সঙ্গে, যার কারণে ভগবান শ্রীবাসকে বলেছিলেন, আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। ছেলে মরে গেল, কীর্তন বন্ধ করলেন না শ্রীবাস, যজ্ঞ বন্ধ করলেন না শ্রীবাস, এমনকি ভোগ রাগ সকল কিছুই করলেন। আমরা শাস্ত্র পড়ি না, মানি না। ওই দাদু কি করেছিল, বাবা কি করেছিল, নাতি পন্থী খন্তি দা কুড়াল শ্রেণী আতা চামচ ঘুটনি তা পর্যন্ত চলছে। যদি বলো কেন, উত্তর নাই। সিঁদুর পড়ছিল মা এইভাবে, আমিও পড়ছি, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সিঁদুর আসলো কোত্থেকে, জানি না। শঙ্খ কেন পড়তে হয়, ওই মা পড়েছিল, আমি পড়ছি, আমার মেয়েও পড়ছে, কিন্তু শঙ্খের উৎপত্তি কোত্থেকে জানি না। ওই সনাতনী হিন্দুদের জানি না যতদিন দূর করতে না পারবো, তত্ত্ব যতদিন না জানাতে পারবো, ততদিন অবস্থার পরিবর্তন হবে না। এই জন্য আমি ইয়াংদেরকে, তরুণ যারা, যুবক যারা, তাদেরকে আমি অনুরোধ রাখবো, পাঠের সংখ্যাকে আপনারা বাড়ান। বছরে 7 দিন পাঠ দেওয়া কোনো বিষয়ই না। তরুণরা, যুবকরা যদি ইচ্ছে করে সপ্তাহব্যাপী বছরে একটা পাঠ দেওয়া, এটা ব্যাপারই না। আজকে সমাজের বুকে কীর্তন হচ্ছে 24 প্রহর, 32 প্রহর কিংবা তার থেকে বেশি, কিন্তু কীর্তন দ্বারা বর্তমানে সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা গেলাম, কিরে শ্যামানন্দের মা কীর্তন কেমন হইল, আর বলিস না, যে জমিয়েছে কীর্তন। আর তারপর কীর্তন শুনে একটু খিচুড়ি খেয়ে চলে আসলাই। এবার শ্যামানন্দের মারে যদি প্রশ্ন করা হয়, এই যে 3 দিন ব্যাপী কীর্তনে গেলায়, শিখলায় কি তা গো? কিচ্ছু না। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে শুনলায় 3 দিন, কি শিখলায়? যদি শ্যামানন্দের মারে প্রশ্ন করা হয়, হরে, এই যে হরে বলছে, হরে কে গো? এইটা কি আর জানি? কৃষ্ণ মানে কি তা গো? রাম কিতা, কেন এই নামের মাহাত্ম্য কি জানি না। এই জন্য আজকে সারা বাংলায় যদি পরিবর্তন ঘটাতে চাই আমরা, পাঠের কোনো বিকল্প নেই, কীর্তন অবশ্যই প্রয়োজন আছে। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগের 4 ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হবে পার। শুনো মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব ঘরে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কিন্তু সেই কীর্তনের পূর্বে আপনাকে প্রবচন শুনতে হবে, হরি কথা শুনতে হবে, মহিমা জানতে হবে, নইলে শ্রদ্ধা জাগবে না, ভক্তি জাগবে না। আজকে শঙ্খের মহিমা জানি না বলেই এখনকার অনেক আধুনিক মেয়েরা শঙ্খ পরিধান করে না, এটার তাৎপর্য জানি না বলে। আজকে সিঁদুরের তাৎপর্য জানি না বলে এখনকার অনেক আধুনিক মেয়েরা সিঁদুরের পরিবর্তে টিপ পরিধান করছে। আমি মাহাত্ম্য জানি না, মহিমা জানি না বলে, আজকে তুলসীর মালার মহিমা জানি না বলে আবেগের বশবর্তী হয়ে মালা দিয়েছি, স্কুলে গিয়েছি, বন্ধু বান্ধব একটু টিটকারি মেরেছে, বাড়িতে এসে মালা খুলে ফেলে দিলাম। আমি মহিমা জানি না। আজকে যদি মহিমা জানতাম, একজন প্রশ্ন করলে তার উত্তর দিতে পারতাম। আর এগুলোর জন্যই পাঠের কোনো বিকল্প নাই। প্রবচনের আয়োজন না করলে মানুষের কখনো চেতনা পরিবর্তন হবে না। মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর করতে গেলে গীতা পাঠের বিকল্প নেই, ভাগবত পাঠের বিকল্প নেই, গৌর কথার বিকল্প নেই। আজকে প্রায় সব জায়গাতেই কীর্তনের পূর্বে 5 দিন, 7 দিন, 3 দিন পাঠের আয়োজন করা হচ্ছে। আমার যেটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা পাঠের সংখ্যাটাকে বাড়ান, অন্তত মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেন। মানুষের অন্তর্নিহিত যে সুপ্ত চেতনা রয়েছে সেটাকে সাধু সঙ্গরূপী পরশ পাথরের দ্বারা জাগিয়ে দিন।
মানুষের মাঝে একটা আন্দোলিত প্রভাবকে জাগ্রত করুন, যেন মানুষ বুঝতে পারে আমরা গর্বিত সনাতনী। সনাতনের প্রত্যেকটা নিয়ম এতটা উচ্চ স্তরের, এতটা উচ্চ আকাঙ্ক্ষায় আমরা পর্যবসিত হচ্ছি, অথচ আমরা জানি না বলে আজকে আমরা দিন দিন অবনতির দিকে যাচ্ছি। এবং আমরা একেবারে নিজেদের অবস্থানকে, নিজেদের চেতনাটাকে কলুষিত প্রভাবে নিয়ে যাচ্ছি। আমি আরো বলছি, আত্মা কোন প্রকার এই সকল খাদ্য দ্রব্যাদি গ্রহণ করে না। আত্মাকে পরিতুষ্ট করতে গেলে, জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যেতে গেলে একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা, হরিনাম কৃষ্ণ নাম ব্যতীত আর কিছু দ্বারা সম্ভব না। এবার 3 বেলা আমরা খাবার গ্রহণ করছি, ঘুম থেকে উঠেই পেটায় নমঃ, পেটের পূজা নিয়ে ব্যস্ত। তাহলে 24 ঘন্টার মাঝে 3 বেলা খাবার গ্রহণ করছি, আবার বারবার তো নাস্তা আছেই। কেউ কেউ আবার ব্যাট টি না করলে হয় না, বিছানায় থেকে থেকেই কেউ কেউ চা খেতে হয়, আবার কেউ সুক্তান না দিলে বাথরুম টয়লেট পরিষ্কার হয় না, কেউ আবার পান না চিবালে পেটের ভাত হজম হয় না। সকল কিছু করছি পেটায় নমঃ, অথচ যে শরীরকে এত কিছু দিচ্ছি, ওই শরীরের ভেতরে যে আত্মা, তাকে কি 24 ঘন্টার মাঝে খাবার দিচ্ছি? প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে, নতুবা আপনিও হবেন এই দক্ষিণ শ্রীপদ্দির ব্যাককল বড় বৌদি। এই প্রশ্নটা রেখে গেলাম, 24 ঘন্টার মাঝে আত্মার কি খাবার দিচ্ছি? এই জন্য অন্তত 4 মালা আজ থেকেই হরিনাম করা শুরু করুন, আত্মার খাবার দিন। 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে, নবীন ভক্তদের 35 মিনিট লাগবে। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। ভজন করতে হয় মা, শরীরে শক্তি থাকতে। শরীর অচল হয়ে গেলে ভজন করা যায় না। শৈশবে সদুপদেশ যাহার না রুছে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকবে। সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চায় সে অতি নির্বুধ অধম। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। আপনি নদী পার হতে গিয়ে ঘাটে বসেছেন, নৌকা যদি অপারে চলে যায় আপনি কি যেতে পারবেন? আপনি এক জায়গায় যাবেন চট্টগ্রামে, আপনি যদি বিকেল বেলা রওনা দেন তাহলে তো একটু জায়গা গেলেই সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য প্রভাতে যাত্রা শুরু করো। ভজনটা ছোটবেলা থেকে গো, কৌমার কাল থেকে। যদি ভোরবেলা যাত্রা করো তাহলে পৌঁছাতে পারবে। আর যদি আত্মীয় স্বজন থাকে তাহলে সন্ধ্যা হয়ে গেলেও তাদের বাড়িতে গিয়ে থাকা যাবে। শাস্ত্র বললেন যদি ভজন করো, ভজন আত্মীয়কে যদি অবলম্বন করো, এই জন্মে যদি মূল জায়গায় পৌঁছাতে না পারো, অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, এক জন্মে যদি কেউ শেষ করতে না পারে তার কি হবে? সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? ভগবান বললেন না, আমি পরবর্তী জন্মে তাকে আবার সুযোগ দেব। সে কৃষ্ণ ধনে ধনী কারো গৃহে জন্ম নেবে। অর্থাৎ এই জন্মে যদি কেউ শেষ করতে না পারে, পরবর্তী জন্মে আবার এই জায়গা থেকে সে শুরু করবে। আমরা এই ছোটবেলা থেকেই ভক্তি যাজন করছি, হয়তো পূর্ব জন্মে কিছু না কিছু করে এসেছি সৎকর্ম, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের কৃপা ছিল। এই জন্মে যদি গন্তব্যে পৌঁছাতে নাও পারি, আরেকটু এগিয়ে থাকলাম, পরবর্তী জন্মে আপনাদের কৃপা আশীর্বাদে আবার সেই জায়গা থেকে শুরু হবে। হয়তো গুরু বৈষ্ণবের কৃপায় কোনো না কোনো একদিন ভগবানের নৈকট্যে যাওয়া হতেও পারে, কৃপা আশীর্বাদে। এই জন্য লেগে থাকতে হবে। যুক্ত থাকলে মুক্ত মিলে, যুক্ত না হলে তো কিছুই পাওয়া যাবে না। 4 মালা থেকেই জপ করুন। কণ্ঠে যাদের তুলসীর মালাটা নাই, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। প্রত্যেকদিন তুলসীকে একটু স্নান করান, প্রণাম করুন, পরিক্রমা করুন কৃষ্ণ ভক্তি লাভের জন্য। একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করুন। কখনো রুটি খেয়ে একাদশী করবেন না। যারা রুটি খেয়ে একাদশী করেছেন তাদের একটা একাদশীও হয় নাই।
অনেকের উপরেই ঠাডা পড়ে গেছে, কারণ শাস্ত্র বলছেন পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ধান থেকে যা যা হয় খাওয়া যাবে না, গম থেকে যা যা হয় খাওয়া যাবে না, জব তেল থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয় খাওয়া যাবে না। এগুলো নির্জলা একাদশী ব্রত আমরা পালন করি, আপনিও চেষ্টা করুন। যদি না পারেন তাহলে জল খেয়ে করুন, তাতেও যদি না পারেন ফল খেয়ে করুন, তাতেও যদি না পারেন সবজি, অবশ্যই সেটা সূর্যমুখীর তেল কিংবা ঘি দিয়ে রান্না করতে হবে। আর মনে রাখবেন, সবজি ফলমূল খেয়ে একাদশী করলেও তেমন কৃপা হয় না, এগুলো অভ্যাসের জন্য। চেষ্টা করুন কেবল জল খেয়ে, আর যদি পারেন তাহলে নির্জলা করুন। নির্জলা একাদশী করলে শরীরে কোনো রোগ হয় না। এই ফ্যানকে যদি সব সময় চালিয়ে রাখা হয়, কয়েল নষ্ট হয়ে যাবে। এই পাকস্থলী, এটা তো একটা মেশিন, রেগুলার খাবার দিচ্ছেন, ওরও তো একটা বিশ্রাম প্রয়োজন। এই জন্য ডাক্তারি শাস্ত্র বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, অ্যাক্টিভ রাখার জন্য উপবাস রাখো। উপবাসের মাধ্যমে শরীরের 70টা রোগ ভালো হয়ে যায়। সম্পূর্ণ ডাক্তারি শাস্ত্রের ভাষা, ট্রিটমেন্ট। একাদশীতে যারা অন্ন গ্রহণ করে এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আর কার্তিক মাসে যারা মাছ মাংস গ্রহণ করে, শারীরিক সংযম থাকে না স্বামী স্ত্রী, এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। যারা কার্তিক মাসে সহবাস করে সন্তান ধারণে উৎপন্ন হয়, ওরা মহাপাপ করছে, সেই সন্তান অসুর ভাবগত সম্পন্ন হবে। এই জন্য স্বামী স্ত্রীকে 1 মাস সংযম থাকতে হবে, শারীরিক সংযম এবং আহার সংযম, নতুবা এই পাপের কোনো ক্ষমা নাই। এই নিয়মগুলো পালন করতে হবে সংসারী মানুষকে। রবিবার অবশ্যই পালন করা প্রয়োজন। বৃহস্পতিবারে মাছ মাংস খাবে না, লক্ষ্মীর কৃপা ঘরে থাকবে। একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করো। যদি সন্তান না করে, 8 বছর বয়স হয়ে গেলেই তুমি মা বাবা হিসেবে দায়িত্ব করে সন্তানকে একাদশী ব্রত পালন করানোর কথা বলো। 8 বছর বয়স হয়ে গেলেই কণ্ঠে মালাটা দিয়ে দাও, আর হাতে একটা জপমালা ধরিয়ে দাও। পড়াশোনাও করবে, চাকরিও করবে, ব্যবসাও করবে, সকল কিছু করবে, হরি নামও করবে। ভগবানকে বাদ দিয়ে কিছুই হয় না। মেইন তারের সঙ্গে এটার সংযোগ না থাকলে ফ্যান চলতো না, লাইট জ্বলতো না, বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন করা যায় না। তেমনি ভাবে ভগবানকে বাদ দিয়ে সংসারে যতই ভালো থাকার চেষ্টা করো না কেন, তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। একাদশী যারা পালন করে না, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়, আগামী একাদশী থেকেই শুরু করো। আর পরিবারের সদস্য 5 জন থাকলে 5টাই জপমালা রাখো। 2 মালা করে করো, কোনো সমস্যা নেই। তাতেও যদি না পারো 1 মালা করো। 108 বার জপ করতে মাত্র 8 মিনিট কিংবা 7 মিনিট সময় লাগে। 2 মালা জপ করতে 15 মিনিট সময় লাগে। 4 মালা 30 মিনিট সময় লাগে। আপনি 24 ঘন্টার মাঝে যদি 30 মিনিট ভগবানকে না দেন, যদি আপনার সময় না থাকে, শেষের দিনে আপনাকে দেখার কি ভগবানের সময় থাকবে? ভেবে দেখুন, সিদ্ধান্ত গ্রহণ করুন। হরিনাম করলে প্রশান্তি পাবেন। 3টা অনুরোধ রেখে বিশ্রাম টানবো। তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা প্রত্যেকদিন করুন। কণ্ঠে মালাটা ধারণ করুন যাদের নেই। অনেকে লজ্জাবোধ করে, বয়স হয় নাই, একটু পরে ধারণ করব। মনে রাখবে, নিজের সংস্কৃতিকে ধারণ করতে লজ্জা কিসের? ধার্মিক মুসলমানরা টুপি পরতে লজ্জা করে না, দাড়ি রাখতে লজ্জা করে না। এটা ওদের সংস্কৃতি, আমাদেরও সংস্কৃতি। এই ড্রেস, এটা আমার সংস্কৃতি। কণ্ঠে মালা, এটা আমার সংস্কৃতি। তিলক, এটা আমার সংস্কৃতি। তুমি হিন্দু হিসেবে যদি নিজের সংস্কৃতিকে সম্মান না করো, তাহলে কিসের হিন্দু তুমি? দ্বিতীয় অনুরোধটা রাখলাম, একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করো। আগের দিন অবশ্যই সংযম করবে, একাদশীর পরের দিন সংযম করবে, শারীরিক এবং আহার সংযম। অমাবস্যা পূর্ণিমায় কখনো স্বামী স্ত্রী সহবাস করবে না। আমি একেবারে আলোচনাগুলো শাস্ত্রের নিয়মে একেবারে ফ্রিলি বলার চেষ্টা করি, কারণ এগুলো জানা দরকার। তাহলে শরীরে অনেক রোগ ব্যাধি থাকবে, কারণ তিথির সঙ্গে শরীরের একটা যোগসূত্র আছে। অমাবস্যা পূর্ণিমায় দেখবে শরীরে ব্যথা অনুভূত হয়। এই জন্য অমাবস্যা পূর্ণিমায় শারীরিক সংযম থাকবে, আহার সংযম থাকবে। চেষ্টা করবে অমাবস্যা পূর্ণিমায় রাত্রে খাবার গ্রহণ না করতে, তাহলে শরীর রোগ মুক্ত থাকবে। আর হচ্ছে অবশ্যই জপমালাটা সবাই নাও, আর অল্প করেই শুরু করো জপ। 2 মালা করেই শুরু করো। প্রত্যেক দিন 15 মিনিট দাও ভগবানকে। আত্মার খাবার আগে দাও, তারপর দেহের খাবার দাও। আমার খুবই ভালো লেগেছে।
আরো যদি কয়েকদিন থাকতো আমরা বিস্তারিত বলতে পারতাম, যেহেতু দুদিনের সময়, অল্প পরিসরে অনেক কথাই বলার ছিল, বলতে সম্ভব হলো না। এই যে মন্দির এখনো ঠিকভাবে কমপ্লিট হয়নি দেখছি, আসার সুযোগ হয় যেন এই মন্দিরটা সুষ্ঠুভাবে হয়। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। আজকে দেখুন, অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে ধার্মিক মুসলমানেরা মসজিদে টাকা দিতে কুণ্ঠাবোধ করে না, জাকাত দিতে তারা কুণ্ঠাবোধ করে না, যার কারণে লক্ষ লক্ষ মসজিদ গড়ে উঠছে বাংলায়। আমরা 50 বছরেও কোনো একটা মন্দির করতে পারি না, কারণ হিন্দুদের মাঝে এরকম একটা মনোভাব, ওরা ধর্ম প্রতিপালনে, ধর্মের জন্য অর্থ ব্যয় করতে সবচেয়ে বেশি কৃপণ। অথচ ভাগবত মহিমা বলছেন আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের জন্য ব্যয় করতে হবে, নইলে এই অর্থই আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এটাই মুসলমানরা জাকাত বলে। কাজেই যার যে সামর্থ্য অনুযায়ী আমরা একটু এগিয়ে আসতে পারি ভগবানের ঘর তৈরি করতে। ভগবানের ঘর তৈরি করতে যারা অর্থ দেয়, মানসিক শ্রম দেয়, যারা জায়গা দেয়, ওই জায়গায় ভগবানের ধামে তার জন্য জায়গা প্রস্তুত হয়ে যায়। জয় জয় শ্রী এই জন্য আমি সবার নিকটে অনুরোধ করবো, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন। এই মন্দিরটা যেন কমপ্লিট হয়, এবং কমপ্লিট হওয়ার পর যেন আবার কোনোদিন আসার সৌভাগ্য হয়। আমি সভাপতি, সম্পাদক সহ প্রত্যেক সদস্যবৃন্দ তথা এই আয়োজনকারী ভক্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এত সুন্দর করে এই অনুষ্ঠান আয়োজনের জন্য, ভক্ত বৈষ্ণবের মিলন মেলা ঘটিয়ে পূর্ণতার স্তরে নিয়ে যাওয়ার জন্য। আমার এই 2 দিন ব্যাপী কথা আস্বাদনে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে মার্জনা করে দেবেন। সবাই একটু হরিনাম করে নৃত্য গীতে অংশগ্রহণ করুন, তারপর আপনাদের সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কৃপা করে সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন। একটু হরিনাম করুন বাবা, আমরা সবাই মিলে একটু নৃত্য করব। তার আগে অবশ্যই গীতার একটু পূজ্য নামগুলো বলে নিন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যং ততান্তে পরমং পদম। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর বহুর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা করি চরণ ধূলি শিরে দাও আমায়, সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।